আচ্ছা, আমি মেইনলি এখন মানে বিজনেসে আছি, মানে বিজনেস করছি। আমি সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আর কি শেষ করেছি। 2023-তে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। হুম। তো এটা দেখলাম হঠাৎ একটা ফেসবুকে একটা আমি অ্যাডস দেখে আর কি এই কোর্সটা আর কি শুরু করতে চাচ্ছি আর কি। আমি যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ড, মানে অনেকদিন গ্যাপ গিয়েছে, তো চাচ্ছিলাম আর কি এই সেক্টরে কিছু একটা শিখি, এখান থেকে কিছু একটা করার জন্যই এটা স্টার্ট করা আর কি। এই আপনি তো আপনি কিসের বিজনেস করতেছেন ভাই? বিজনেস, আমাদের ফ্যামিলি বিজনেস। ও আচ্ছা, ওকে ওকে। বাট মেইনলি আসলে আপনি মানে আপনি বলতে চাচ্ছেন যেটা যে আপনার আসলে সি আপনি কোত্থেকে পড়েছেন ভাই? সিএসসি ইউল্যাব থেকে শেষ করেছি। ইউল্যাব। মেজর কি ছিল আপনার? মেজর কম্পিউটার সায়েন্স থেকেই ছিল আর কি। আমি এভাবে আর কি এই নেটওয়ার্কিং একটু কি করেছিলাম, বাট পরে আর কন্টিনিউ করিনি আর কি। আচ্ছা, ওকে। সো আসলে তার মানে আপনি মেইনলি এই বিজনেস অ্যানালিটিক্স, বিগ ডেটা, মানে আমাদের এই পুরো পোর্শনটা আপনি একটা ওভারভিউ নিতে যাচ্ছেন, যার জন্য আসলে কোর্স জি অ্যাটেন্ড জি জি করেছেন, এই তো? জি। ওকে। তা আমরা তো মেইনলি পাইথনের বেসিকটা যেটা ওই ক্লাসে আছি, এখানে তো আজকে আমাদের রিগ্রেশন যে ক্লাস, এটা হওয়ার কথা না। না না না, আজকে তাই- আম, আমাদের এই কোর্সের তিনটা পার্টে ভাগ করা। একটা হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স এর বেসিক টু আপনার মানে বেসিক লেভেলটা শুরু করি আমি। আমি মূলত এক্সেল, গুগল শিট, লুকার স্টুডিও অ্যালং উইথ পাওয়ার বিআই, এই চারটা মডিউল আমি আসলে মূলত কভার করি। এটা হচ্ছে বিজনেস অ্যানালিটিক্সের অ্যানালিটিক্স করার জন্য, ডেটা অ্যানালিস করার জন্য আপনার ইনিশিয়াল লেভেলে যেই কাজগুলো জানা দরকার হয়, প্লাস আপনার থিওরিটিক্যাল পোর্শনে আমি শুধুমাত্র ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা কভার করি। এই টোটাল মেইনলি পাঁচটা জিনিস কভার আপ করি। আমি এটা করি 2 মাসে। আমার পরে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে বিগ ডেটা, এসকিউএল, ডেটা ভিজুয়ালাইজেশন পাবেন। এরপরে আপনারা পাবেন হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্যাল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস উইথ পাইথন। তো সাকিব ভাই মেইনলি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস পাইথনটা নেয়। প্রতীক ও হচ্ছে আপনার বিগ কোয়ারি নিবে। আর আমি হচ্ছে আগের এই ছোট ছোট পার্টগুলো নিবো আর কি। আরেকটা বিষয় হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্স একটু দরকার, তো ওই যে আমি ইন ফিউচার যদি ইনশাল্লাহ হয় আর কি ডিপ লার্নিং, মেশিন লার্নিং এটা নিয়ে আর কি ফোকাস করব। তো এটার জন্য আর কি এই স্ট্যাটিস্টিক্সটা করতে দরকার। তো এটার জন্য আর কি করতেছি, ভাইয়া ডিপ লার্নিং, ওভারঅল সবকিছু আর কি জাস্ট একটু শিখে রাখতেছি। আমি যদি বলি আপনাকে ডিপ লার্নিং, মেশিন লার্নিং এর জন্য আপনার শুরুর দিকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা ভালো করে প্র্যাকটিক্যাল ফেজে ইউজ করতে হবে, দেন রাইট ইনফারেন্সিয়ালে রাইট। যেতে হবে। সো ডেসক্রিপটিভটা করার পর ইনফারেন্সিয়াল যখন যাবেন, ইনফারেন্সিয়ালে দেখা যাচ্ছে আপনার হাইপোথিসিস থাকবে, রিগ্রেশন মডেল থাকবে, ওইগুলো আপনি তখন ইন ডেপথ করবেন। মানে একেবারে ব্যাপারটা একটা 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 জিনিস হচ্ছে কাকে বলে কি কেন এটা শিখা, আর একটা হচ্ছে কোন একটা ডেটা সেট দিয়ে কাকে বলে কি কেন শিখা, এবং তখন রিয়েলাইজ করা, ও আচ্ছা এটাকে এইটা বলে, এইটা হচ্ছে কোরিলেশন, এটা হচ্ছে রিগ্রেশন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মডেলিং করার ক্ষেত্রে এই পারপাসে কাজে লাগে। আচ্ছা এখন বুঝতে পারছি, মানে আপনার লার্নিংটা হইতে হবে এইভাবে। আমি কিভাবে বুঝতে জি পারছি? জি জি। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে নজরুল ইসলাম, শুনতে পাচ্ছেন ভাইয়া? জি ভাই, শুনতে পাচ্ছি। জি। আমি বেসিক্যালি ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আমার দীর্ঘদিনের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে কাজ করার একটা এক্সপিরিয়েন্স। ইআরপি ডেভেলপমেন্টের সাথে আমি কাজ করেছি লাস্ট 10 to 12 ইয়ার্স। তো আমার কাছে মনে হচ্ছে ইআরপি ডেভেলপমেন্টে কাজ করা স্টার্ট করার আগে কোম্পানির যে আমরা যে সমস্যাটা ফেস করে থাকি ইনিশিয়াল ডাটা নিয়ে, ডাটা স্ট্রাক নিয়ে, এটা ফাইন্যান্সিয়াল যে মডেলিং বা আপনাদের যে বিজনেস অ্যানালিটিক্স প্রসেস করে যদি ইমপ্লিমেন্ট করা যায় তখন হয়তো অনেক ইফেক্টিভ হবে। এই কারণে আমার এখানে এই কোর্সে শেখার জন্য আগ্রহটা সৃষ্টি হয় আর কি। ভাইয়ার কিছু কোশ্চেন করি। নাম্বার ওয়ান, আপনি কি ইন্টারনাল ইআরপি ডেভেলপমেন্টে কাজ করছেন না কোনো স্যাস মডেলে ডেভেলপমেন্টে কাজ করছেন? না না, ইন্টারনাল ইন্টারনাল আমি আসলে প্রসেস নিয়ে কাজ করেছি। যারা সফটওয়্যার ডেভেলপার কাজ করেছে, বাট ইন্টারনাল প্রসেস বা ইউজার রিকোয়ারমেন্ট কি, প্রত্যেকটা মডিউল কোন মডিউলের সাথে কিভাবে কানেকশন হবে, ওভারঅল ইস্যুগুলো নিয়ে কাজ করেছি আর কি। আচ্ছা, তাহলে আপনি বলবেন আপনি এজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। জি জি, রাইট। আপনি মানে আপনার বলা মানে সরি কিছু মনে করবেন না, বাট আমি জাস্ট মানে এভাবে বলতেছি যে আপনি কাজ করছেন অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট বাট স্পেশালিস্ট ইন ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস। রাইট রাইট। আচ্ছা, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস স্পেশালি, বাট প্রত্যেকটা মডিউল তো কানেক্টেড ফাইন্যান্সিয়াল এক্স্যাক্টলি অ্যাকাউন্টস সাথে। আপনার প্রকিউরমেন্ট থেকে আরম্ভ করে প্রোডাকশন প্রসেস, এক্স্যাক্টলি এইচআর সবগুলো তো ফাইনালি গিয়ে জিএলএ হিট করে। ভাই। এই জন্য সবগুলোর সাথে ওভারঅল প্রজেক্টটা আমি দায়িত্ব ছিলাম আর কি। নজরুল তাই ভাই, আমার আপনাকে আমি একটা জি ভাই। জিনিস বলি ভাইয়া, ইআরপির ডেভেলপমেন্ট কোডিং কিচ্ছু না, এটা জি নাথিং। আপনি একটা এই মাত্র ফ্রেশার
মানে পাস করে আসছে একটা বাচ্চারে দিয়ে আপনি কোডিং করে মডিউল বানাতে পারবেন, কিন্তু প্রসেস যদি প্রপারলি কাজ না করে, প্রসেস যদি প্রপারলি আপনি সিস্টেমেটিকতে না রান করাইতে পারেন, আপনার ইআরপির কোনো ইউজই আসবে না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, আমার হাতে 3টা সাকসেসফুল ইআরপি ডেভেলপমেন্ট হয়েছে এবং এটা একদম প্রোডাকশন লেভেল থেকে জিএল মডেল পর্যন্ত রান করেছে। আপনি ভাই কোন তো আমি ইন্ডাস্ট্রির জন্য করছেন? আমি কোডিং করি নাই, না, কোন আমি ইন্ডাস্ট্রির জন্য, কোন ইন্ডাস্ট্রির জন্য সেটা বলছি। আমি ফার্মাসিউটিক্যালের জন্য করেছি। ফার্মাসিউটিক্যাল করছেন। আপনার এটা সাথে কমপ্লেক্স, মোর কমপ্লেক্স। আপনার সাথে হচ্ছে আমার কিছুটা কোরিলেশন আছে। আমি ইআরপি প্রসেস ডেভেলপমেন্ট অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট ডেভেলপার টিমের সাথে কোলাবোরেশন করে প্রায় 4-5 বছর কাজ করছি। সো আলহামদুলিল্লাহ আমার এই এই মানে এই ক্ষেত্রে প্রসেস ডেভেলপমেন্টে খুব একটা আলহামদুলিল্লাহ একটা মানে বলতে পারে একটা বেসিকটা আছে আর কি। তো মানে আমাকে কতটুকু হেল্প করবে একটু বলবেন এইটাতে, এই কোর্সটা? আচ্ছা, এবার আপনাকে আমি একটু বলি। আপনি একটু আগে বললেন না যে একটা মডিউল ডেভেলপমেন্ট করার আগে বিজনেস অ্যানালিস্ট করে করলে ভালো হয়। দ্যাটস দ্য পয়েন্ট। আমরা যেটা করি, আমরা একটা মডিউল বানাবো, মডিউলটা কোডিং করার আগে আমরা অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে আগে প্রোটোটাইপ বানাই। প্রোটোটাইপ বানাই কি দিয়ে জানেন? ফর্ম দিয়ে বানাই। ফর্ম দিয়ে প্রোটোটাইপ বানাই এবং ওইটার যে ডেটা আউটপুট আসে, ওই ডেটা আউটপুটকে আমরা তখন, আমি তো জানি প্রসেসে আমার কি কি রিকোয়ারমেন্ট লাগে, ম্যানেজমেন্ট রিকোয়ারমেন্ট। সে ফর এক্সাম্পল আমার ফাইন্যান্স বলে আমার 4টা রিপোর্ট লাগবে প্রকিউরমেন্ট থেকে। তার মানে এই জায়গায় যদি আমার এখানে হিট করে প্রপারলি, তাহলে এখানে ফাইন্যান্সও আসবে, এখানে প্রকিউরমেন্টও যাবে। আচ্ছা, এটা কিন্তু আমার ডেভেলপার বুঝবে না, ডেভেলপার মাথায় এগুলো নাই। বিজনেস ফ্লোটা, ইউজার স্টোরিটা আপনার, সে ফর এক্সাম্পল আমার সিও সে কি চাচ্ছে ফাইন্যান্স থেকে, প্রকিউরমেন্ট থেকে, স্টোর থেকে, আবার আমার ম্যানেজিং ডিরেক্টর মানে সে কি চাচ্ছে, আমার ডিপার্টমেন্ট হেড কি চাচ্ছে, আবার এন্ড ইউজার কি চাচ্ছে। মানে আমাদেরকে কি করতে হয়, প্রত্যেকটা মডিউলকে 360 অ্যাঙ্গেলে ঘুরায় ঘুরায় রিকোয়ারমেন্ট অ্যানালাইজ করতে হয়, রাইট ভাই? সো এই কাজটা এই কাজটা ভাই করার জন্য আমরা প্রথমে যেটা করি, ওই মডিউলটাকে আগে ডেভেলপ করি, ফ্লো চার্ট ডেভেলপ করি, দেন হচ্ছে এটাকে একটা ডামি আপনার একটা ফর্ম দিয়ে একটা ইআরপির মতো মডিউল বানাই, গুগল ফর্ম দিয়ে। বানানোর পর ওই ডেটাকে আমরা তখন যেই টেবুলার ফরম্যাট ডেটাগুলো আসে, স্প্রেডশিটে আসে, এক্সেল বা গুগল শিটে, ওইটাকে তখন আমরা রিপোর্ট গুলো আউটকাম বের করার চেষ্টা করি, দেখি হ্যাঁ এখন কি কোনটা আসছে। এটার সাথে ধরেন কলাম এ প্লাস কলাম বি ইজ ইকুয়াল টু সি, হ্যাঁ আমার রেজাল্ট আসছে, একটা ডান। আমরা আগে কি করি, লিস্ট অফ কোশ্চেন সব রেডি করি। ধরেন আমরা একটা মডিউলের জন্য, একটা পার্টিকুলার মডিউলের জন্য আমি দেখলাম যে আমার টপ ম্যানেজমেন্ট থেকে 10টা কোশ্চেন, মিড ম্যানেজমেন্ট থেকে 5টা কোশ্চেন, ইউজার লেভেল থেকে 12টা কোশ্চেন, এক্সটার্নাল স্টেক হোল্ডারের জন্য আমার 10টা কোশ্চেন। তাহলে টোটাল কোশ্চেন আসছে কয়টা? দেখলাম যে টোটাল 35টা কোশ্চেন আসছে। এবার এই 35টা কোশ্চেনের মধ্যে ফ্রিকোয়েন্সি কোনটার বেশি? ধরেন একই কোশ্চেন 3 ডিপার্টমেন্টে চাইছে, তারপর ওটা প্রায়োরিটি নাম্বার 1। একই কোশ্চেন 2 ডিপার্টমেন্ট চাইছে, প্রায়োরিটি নাম্বার 2। একই কোশ্চেন ইন্ডিভিজুয়ালি ফাইন্যান্স চাইছে একরকম ভাবে, সিও চাইছে একরকম ভাবে, সিইও চাইছে একরকম ভাবে, আর ইউজার লেভেল চাইছে একরকম ভাবে। ওগুলো হচ্ছে আপনার থার্ড ক্যাটাগরি। বাট প্রায়োরিটি অনুযায়ী আমরা এগুলোকে সব সাজাই, সাজানোর পরে ওইটার আউটপুটটা কিভাবে চায় তারা, ওইটাকে বের করি। ফাইন্যান্সকে বলি, ধরেন ভাই আপনি তো এইটা চাচ্ছেন, এটা কিভাবে দেখতে চান? যে ভাই আমার শুধু এটা নাম্বার বললেই চলবে। তখন আমরা চিন্তা করি যে আজকে 2025 সাল, সেটা চাচ্ছে, কিন্তু নিয়ার ফিউচার 5 বছর পর সেটাকে কি আর কিভাবে চাইতে পারে। তখন আমরা ফোরকাস্টিং করার চেষ্টা করি ডাটার উপর ভিত্তি করে, ওই কোশ্চেনের উপর। ওই ফোরকাস্টিং করলে তখন দেখি 35 থেকে আরো 5টা কোশ্চেন অ্যাড হয়, যে আজকে হয়তো বা চাচ্ছে না, কিন্তু ডেটার মানে রিকোয়ারমেন্ট বাড়লে আমি ড্যাম শিওর যে সে এখানে আরো 10টা কোশ্চেন অ্যাড করবে। তখন এই কোশ্চেনগুলো আমরা অ্যাডিশনালি অ্যাড করি, করে তারপর হচ্ছে ড্রাফট মডিউল বানাই। এবার এই মডিউলের স্টোরি এবং ফ্লো চার্ট তৈরি করি, এসওপি করি, যে এটার প্রথম এটা হবে মানে ফ্লোটা বানাই, যে যদি কেউ কখনো ধরেন আপনার প্রকিউরমেন্ট ধরেন কোন একটা প্রোডাক্ট রিকোয়েস্ট দিবে, তাহলে আগে একটা ফর্ম মানে এখানে ক্লিক করবে, প্রোডাক্টের লিস্ট আসবে, ওইখান থেকে চলে যাবে প্রকিউরমেন্টের কাছে, ওরা ওইখান থেকে পিও ক্রিয়েট করবে, দেন ওই পিওর এগেইনস্টে আমার অ্যাকাউন্টস পেমেন্ট করে দিবে। ব্যাপারটা এরকম একটা ফ্লো বানাইলাম, এই ফ্লোটা রেডি করে দেন হচ্ছে ডেভেলপারকে দিই। এই মাঝখানে কিন্তু আমার এখানে অনেকগুলো বিজনেস অ্যানালিসিসের কাজ মানে চলে আসছে। হ্যাঁ, অনেকগুলো কাজ চলে আসছে। তো কি আপনার আপনি যেটা বললেন, এই আমাদের এই কোর্স আপনাকে এইভাবে চিন্তা করতে এবং এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যালি বানানোর ক্ষেত্রে হেল্প করবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আই থিংক সো। হ্যাঁ, আচ্ছা, তবে এটা বললাম কি ভাই, এখানে আপনার আহামরি কোনো স্ট্যাটিস্টিক্যাল, পাইথন, এসকিউএল কি এগুলো তো আমার কিছু লাগবে না। এখানে আপনার লাগবে হচ্ছে কনসেপ্ট, থিওরি
অ্যান্ড বেসিক স্প্রেডশিট এবং বিআইটা লাগবে একটু বেশি আকারে। জি, থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ। তারপরে এমডি মাহিম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে ভাই আমি থেকে ভাই আপনার কথাটা কেটে কেটে আসতেছে ভাইয়া। এখন কি ঠিক আছে? আচ্ছা, আমার জন্য হ্যালো, কেটে কেটে, আপনার বাকিরা সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কথা কি হ্যালো ভাইয়া, এবার ঠিক আছে? শোনা যাচ্ছে? ওকে, হ্যাঁ ভাইয়া। ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া, আমি আপনি কাইন্ডলি রিজয়েন করেন, আপনি আবার রিজয়েন করতে পারেন। আপনার মাইক্রোফোনটা কেন জানি আই ডোন্ট নো ওয়াই সাউন্ডটা খুব ফেটে ফেটে আসছে আমার কাছে। আচ্ছা, এর মধ্যে আমরা চলে যাচ্ছে তাসনিমুল হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যশোর থেকে আছি আর কি, এখন একটা কোম্পানিতে আছি। আর আমার পড়াশোনা যদিও অনার্স মাস্টার্স ইংলিশ সাহিত্যের উপরে আর কি, কিন্তু এই আমার কর্মক্ষেত্রে আমি বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট বা এই সমস্ত কাজের জন্য ওই এক্সেল বা গুগল শিট এগুলো ব্যবহার করা থেকে মূলত আগ্রহ, যে এই বিষয়টা আরো ভালোভাবে জানতে চাই এবং ফিউচারে যদি এখান থেকে ভালো কিছু বের করতে পারি, আপনি এই এখন জন্যই করছি। আপনি এখন কোন সেক্টরে কাজ করতেছেন? আমি আইটি পার্কে একটা কোম্পানিতে আছি আর কি, এটা মূলত সফটওয়্যার বা এই ধরনের ইয়েগুলো নিয়ে কাজ করে, ট্রেনিং মডিউল আছে এনাদেরকে, এইগুলো নিয়ে কাজ চলছে। মানে আপনার মেইনলি কোর রোলটা কি এখানে? এখানে ভাই আমি অ্যাডমিন আছি, আর হচ্ছে আমার মূলত বিভিন্ন ধরনের রিপোর্টস, তারপরে হচ্ছে এই ফিনান্সিয়াল ডাটা এগুলো নিয়ে কাজ করা লাগে। আমি যদি একটু এক্সাম্পল দিই মিলে কিনা দেখেন, ধরেন আজকে আপনার পুরো কোম্পানির অ্যাটেন্ডেন্স রিপোর্টটা ডেইলি, উইকলি, মান্থলি, ডিপার্টমেন্ট ওয়াইজ, সেগমেন্ট ওয়াইজ ক্যাটাগরি করে অ্যানালাইজ করা লাগে এবং ম্যানেজমেন্টে জি, দেখানো লাগে। exactly. আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, আপনার অফিসের ধরেন ধরেন স্মল, আপনাদের তো একটা বাজেটারি অ্যামাউন্ট থাকে বা এগুলোর কনজাম্পশন, এর একটা সামারি রিপোর্ট করতে হয়। আবার কোনো কিছু, জি। তারপরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ভেহিকেল ম্যানেজমেন্ট, ওইটার হচ্ছে কস্টিং, এগুলো করা লাগে। জি, তারপর হচ্ছে আপনার এমপ্লয়ি সিটিসি, জানি না এইচআর করেন না আপনারা করেন কিনা, যে একটা এমপ্লয়ের পিছনে স্যালারি, বোনাস, ওভারটাইম, আদার্স বেনিফিট সবকিছু মিলিয়ে সিটিসি কেমন আসলো, তার ওভারলোড কেমন আসলো, এগুলো কি করা লাগে? হ্যাঁ করা লাগে, বোনাস প্লাস হচ্ছে কমিশন এগুলো আসা লাগে। আচ্ছা, তার মানে ওই সিটিসি করা লাগে। আচ্ছা, আমি জি। জিনিসটা বুঝতে পারছি। এখন এগুলো হচ্ছে আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার এই আমাদের এই কোর্সের যে মডিউলগুলো আমরা শিখাবো, এটা হচ্ছে আপনার লোগোজের মতো। আপনি একবার থিওরিটা বা থিমটা বুঝতে পারলে তখন আপনি এটা দিয়ে যাই খুশি তাই বানাইতে পারবেন। ধরেন জি, সে ফর এক্সাম্পল, আপনার আজকের দিনে এই পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট থেকে কি কি খরচ হলো, আপনি যখন একটা ড্যাশবোর্ড বিআই ডেভেলপ করে রাখবেন, আপনার ম্যানেজমেন্ট যখন খুশি তখন ঢুকে ক্যাটাগরি ওয়াইজ, ডিপার্টমেন্ট ওয়াইজ আপনার সব এক্সপেন্স বের করতে পারবে। ইভেন দো তারা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল ম্যাপিং করতে পারবে, যে আসলে কোন ডিপার্টমেন্টে লোড বেশি হচ্ছে, কোন ডিপার্টমেন্ট জব লোড অনুযায়ী কাজে কি পরিমাণ বেশি হচ্ছে, এগুলো আশা করি একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। জি ভাই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তারপর হচ্ছে ফাহাদ আহ, আলিফ গ্রুপ লেখা আসতেছে। ফাহাদ ভাই শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম তারিকুল ইসলাম ফরহাদ। আমি মূলত ডিজিটাল ব্যাকগ্রাউন্ডে বিবিএ কমপ্লিট করেছিলাম কলেজ থেকে। আর আমি জব সেক্টরে আছি আরএনজিতে, রেডিমেড গার্মেন্টস কোম্পানি। এখানে সাপ্লাই চেইন এন্ড প্ল্যানিং ডিপার্টমেন্টে আছি। তো ওখানে আমার সাপ্লাই চেইন 100 সেগুলোই আমি এক্সেল নিয়ে কাজ করে থাকি। তো এক্সেলটা নিয়ে আর একটু ভালোভাবে জানা এবং অ্যানালাইসিস শেখার আগ্রহ, পাশাপাশি ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে। এই জন্য মূলত join করা। আচ্ছা আচ্ছা ভাই, আপনাদের আরএমজি সেক্টরে তো নর্মালি তো আপনার প্রচুর পরিমাণে ধরেন এক্সাম্পল র মেটেরিয়াল পারচেস করতে হয় সাপ্লায়ার এন্ডে, ওইখানে কি আপনার ওই যে আপনার কি বলে এটাকে, ধরেন আপনার কোটেশন অ্যানালাইসিস, কম্পারিজন করা, তারপর হচ্ছে আপনার আপনার তো স্টোরের সাথে কি কানেক্টেড বা এনি হাউ? Yes, yes, yes. আচ্ছা, সো ওই আপনার কি মানে এমএসকিউ দেখে কি আপনার রিঅর্ডার করতে হয়?
নাকি না আপনার ওই যে বাইরের পিও দেখে হ্যাঁ। পিওর উপর ভিত্তি করে আপনার রিঅর্ডার করতে হয়? কারণ দেখা যাচ্ছে সাপ্লাই চেইন খুব গুরুত্বপূর্ণ, যে আপনার বায়ারেরটাই বেশি, বায়ারেরটাই বেশি। তবে বায়ারের যে অর্ডার শিটটা ওটা মার্চেন্ডাইজারের হয়ে আসে, তো ওইখান থেকে ওরা অর্ডার গুলো করে, আমরা জাস্ট ওই অর্ডারটা সাপ্লায়ারদের কাছ থেকে মানে এটা ইয়াটা নিই। মানে সে ফর এক্সাম্পল আপনার একটা বায়ার অর্ডার দিল আগামী 3 বছরের জন্য 1 লাখ পিস অর্ডার দিল, তো এই সেশনে দিলে ধরেন আপনার ধরেন 50,000 পিস ডেলিভারি করতে হবে, পরে সেশনে করতে হবে 50,000, এইভাবে করে করতে হবে। সো ওই ক্ষেত্রে কি আপনার স্টকটা কি ওই বছর মানে সিজন ওয়াইজ আপনারা স্টক করেন নাকি না সিজন মানে কিভাবে করে এটা করে থাকেন? না না, এটা অর্ডার ওয়াইজ করা, অর্ডার ওয়াইজ। আচ্ছা, ওকে, সো বুঝতে পেরেছি। সো ভাই আপনার, আমি আপনাকে এটা বলতে পারি যে আপনার ডেফিনেটলি আপনার কাজের ক্ষেত্রে এক্সেল আই মিন স্প্রেডশিট প্রোগ্রাম হচ্ছে একটা কি বলবো 90% ভূমিকা রাখবে। এটা যত ভালো জানবেন আপনার লাইফ তত মানে জিঙ্গালালা হবে। আর প্যারালালি বলবো যদি ড্যাশবোর্ড ডেভেলপমেন্টটা ভালো করে শিখতে পারেন, আমরা যেটা দেখাবো। সো ড্যাশবোর্ড ডেভেলপমেন্ট করলে আপনি যেটা বুঝতে পারবেন যে ধরেন এক্সাম্পল আপনি যেখানে আছেন নিশ্চয়ই আপনি কমপক্ষে ধরেন 4-5 জনের অধিক বা মানে এক্সাম্পল মার্চেন্ডাইজার নিয়ে কাজ করেন। আপনি কি ফ্যাক্টরিতে আছেন না বাইং হাউসে আছেন? জি জি, ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে, তার মানে তো আপনাদের অনেকগুলো বায়ারের কাজ করতে হয়। এখন কোন বায়ারের কোন অর্ডারটার এগেইনস্টে কতটুকু কিনতে হবে, কোনটা রেশিও কেমন, কোনটা আসলে কোন প্রোডাক্টের কস্টিংটা খুব বেশি, র মেটেরিয়ালটা কিন্তু আমি বাল্ক আকারে কিনলে আমার এখানে লোড পড়ে যাবে বা আমার এটা পরবর্তী ইউজেবিলিটি কমে যাবে, ওই জিনিসগুলো আপনি একটা ড্যাশবোর্ডে যদি কনভার্ট করতে পারেন তাহলে আপনার এই লাইফটা একটু সহজ হবে। আপনি আসলে তখন মেনলি হবে কি আপনার জন্য যেটা হবে, ড্যাশবোর্ডটা আপনাকে ডিসিশন নিতে হেল্প করবে। আপনার ড্যাশবোর্ড কাউকে দেখানোটা বড় ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে কতগুলো পাইপলাইনে অর্ডার ঢুকতেছে, সেই অনুযায়ী কি কি কমন ম্যাটেরিয়াল আছে, একেবারে সুতা থেকে শুরু করে বাটন থেকে শুরু করে সব কোনটা কমন ম্যাটেরিয়াল আছে কি পরিমাণ, আর কি পরিমাণ হচ্ছে আপনার পারচেস করতে হবে, এমএসকিউ রেট করতে, এগুলো আপনার জন্য হেল্প করবে যে ডিসিশন নেওয়ার জন্য, সো দ্যাট আপনি একটা ইফেক্টিভ সাপ্লাই চেইন অ্যানালিস্ট হতে পারবেন সামনে। এইটা আপনার জন্য ফোকাস হবে ভাই হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রামটা ভালো করে শেখা, প্যারালাল আপনার হচ্ছে বিআইটা ডেভেলপ করা ভালো করে, বিয়ের মেকানিজমটা বুঝা, আর বাকি তো আপনার এক্সপিরিয়েন্স এবং থিঙ্কিং লেভেল তো আছেই, ওটা দিয়ে আপনি কভার আপ করতে পারবেন আশা করি। জি জি। ওকে, থ্যাংক ইউ ফারহাদ ভাই। তারপর হচ্ছে আহ, আহ, কায়সার ইসলাম, সরি ইসহাক, শুনতে পাচ্ছেন? হ্যালো, কায়সার ইসহাক শুনতে পাচ্ছেন ভাইয়া? আচ্ছা, মাইশা রহমান শুনতে পাচ্ছেন আপু? হ্যালো, আচ্ছা, আহ, ওমর ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, ভালো জি আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। জি, আমি এই মুহূর্তে নর্থ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমার সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স, ব্যাচেলর অফ সায়েন্স ইন ইকোনমিক্স। ওকে, আপনি আচ্ছা, কোন ইয়ারে আছেন? আমি এখন 10th সেমিস্টার চললাম। তো আমার আচ্ছা, probably 10 আর 3 সেমিস্টার আছে, জব শেষ হয়ে যাবে। ওকে, মানে আপনার আসলে অবজেক্টিভ কি, মানে আপনি আসলে কোন দিকটা মোটিভেশন মানে মোটিভেটেড? আসলে মানে আমার ইচ্ছা বিজনেস অ্যানালিস্ট নিয়ে আমার ফিউচারে ক্যারিয়ার করা, সো দ্যাটস ওয়াই আমি এই কোর্সটাতে এনরোল করলাম। আমার ফ্রেন্ডের সিনিয়র উনি এখান থেকে কোর্স করেছিল, দ্যাটস ওয়াই আমিও ওনার কনসাল্ট করে আমাদের একাডেমিতে আচ্ছা, এনরোল করেছি অলরেডি। ওকে, গ্রেট। আপনি অ্যাজ ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডে আপনার জন্য আসলে ভাই মেনলি যেটা কাজ করবে সেটা হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস, টাইম সিরিজ, এটা আপনার জন্য সবচেয়ে বেশি কাজে দিবে, অ্যান্ড ডেটা ভিজুয়ালাইজেশন। ইকোনমিক্যাল পার্সপেক্টিভে আপনার কোম্পানির ডেটা, কোনো একটা সিস্টেমেটিক রিপোর্ট বা লার্জ মডিউলার ডেটাগুলো কিভাবে কাজ করতেছে, তার প্যাটার্ন কি, ট্রেন্ড কি, এগুলো আপনার জন্য শেখাটা সবচেয়ে বেশি জরুরি। জি তো এইটা কম্পারিজন করতে গেলে ডেফিনেটলি আমাদের এই কোর্স আপনাকে হেল্প করবে, যে ফার্স্ট অফ অল হচ্ছে ড্যাশবোর্ড ডেভেলপমেন্টের জন্য ডেফিনেটলি বিআইটা দরকার। আর সেকেন্ড হচ্ছে যদি ইন ডেপথ আপনি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করেন,
আপনার একটা ফাইন্যান্সিয়াল মানে ফাইন্যান্সিয়াল একটা ইম্প্যাক্ট হচ্ছে, একটা ট্রেন্ড হচ্ছে, এটা আপস এন্ড ডাউন হচ্ছে, বাট এটার পিছনে কোরিলেভেন্ট যে ম্যাটেরিয়াল গুলো আছে ওগুলো কি, এগুলো আপনার আইডেন্টিফাই করে ওগুলোকে পিন পয়েন্ট কাজ করাই তো আপনাদের মেইনলি কাজ অ্যাজ ইকোনমিক পার্সপেক্টিভ থেকে। তো ওই ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের এই কোর্সটা আশা করি আপনার জন্য কিছুটা হলেও একটা মানে বুস্ট ক্রিয়েট করবে। জি, থ্যাংক ইউ। স্যার টাইম সিরিজ যে বললেন ওটা মানে বুঝিনি, ওটা কি জিনিস আসলে? আচ্ছা, টাইম সিরিজটা হচ্ছে মানে সিজনালের উপর ভিত্তি করে, ধরেন এক্সাম্পল বাংলাদেশে আরএনডি সেক্টরে গত 25 বছরের ইকোনমিক্যাল ইম্প্যাক্টটা কি হচ্ছে। প্রশ্ন হচ্ছে গত 25 বছর ধরে বাংলাদেশে আরএনডি সেক্টর ইকোনমিক্যাল কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে ওভারঅল ইকোনমিতে, জিডিপিতে। ওইটা আপনি যখন করতে যাবেন অ্যানালাইসিস, তখন আপনার কি করতে হবে, 25 বছর মানে কি 25টা বছরের ডেটা। জি তাহলে এই 25টা বছরের ডেটার সাথে ইকোনমিক্যাল গ্রোথের সাথে কি একটা কোরিলেশন আছে না? জি অবশ্যই। যেই বছর আরএমজি সেক্টর ধরেন খারাপ করতেছে, ওই বছর ইকোনমিক্যালের সাথে নিশ্চয়ই এটা একটা পজিটিভ অথবা নেগেটিভ একটা কোরিলেশন আছে। জি আপনি এক্সাম্পল এভাবে চিন্তা করে দেখেন যে কিছু কিছু খাবার আইটেম গরমের সময় এর মানে ডিমান্ড বেড়ে যায়, আবার গরমের সময় ডিমান্ড কমে যায়, আচ্ছা না? হ্যাঁ অবশ্যই জি। এক্সাম্পল আইসক্রিম, এটা শীতে ডিমান্ডটা কমে যায়, গরমে সাপ্লাই চেনটা বেড়ে যায়। আবার কফি গরমের সময় একটু কম থাকে, শীতের সময় একটু বেশি থাকে। তার মানে কি এটা একটা কোরিলেটেড না? সো একটা সিজনালিটি ফলো করতেছে না, প্রতিটা সিজনে একটা জিনিস ট্রেন্ড বাড়তেছে, আবার পরের সিজনে এটা কমতেছে, বাড়তেছে, কমতেছে। হ্যাঁ এইটা হচ্ছে টাইম সিরিজ। ওকে। এইটা এই জিনিসগুলো আমরা সাধারণত এক্সেলেও করি, নর্মালি আমরা এটা পাইথন দিয়ে করি, বাট এক্সেলে করা হয়, এক্সেলে করা যায়, বাট পাইথন দিয়ে মেইনলি করার চেষ্টা করি, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করি। তো এটা সাকিব ভাইয়ের পোর্শন, যেটা আমার লাস্টের পোর্শন, উনি এটা ভালো করায়। এটা আপনার জন্য কাজে লাগবে, খুবই কাজে লাগবে। জি থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এরপরে আর মাহিম ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। এখন মোটামুটি ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, আমি আসলে স্টোর থেকে ত্রিপুরি নিয়ে পড়েছিলাম, তো 2023 সালে গ্রাজুয়েশন শেষ করেছি। আপাতত আমি এডিসন গ্রুপের একটি কনসার্নে আছি, মো ম্যাজিক নাম। তো আসলে এটা বললে বেস্ট সার্ভিস রিলেটেড আর কি, মানে আইটি কনসালটেন্ট বললে সবচেয়ে ভালো হয় আর কি। তো আমি আইটির সাথে রিলেটেড। তো আমার আমার কাজে একটু বিজনেসের কিছু ছোঁয়া আছে, তো ওই হিসেবে আমি আর কি এই কোর্সটা নিচ্ছিলাম আর কি, যে আরো কিছু কিছু ভালো কিছু নলেজ গ্যাদার করার জন্য আর কি, যাতে বিজনেসের জন্য হেল্প হয় আর কি। আমি আপনার হ্যালো ভাইয়া। আমি আপনার কথা বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আর আর কেউ কি এখানে আছে যে কথা মানে পরিচিত হতে বাকি রয়েছে? এনিওয়ান লেফট? ওকে, সো থ্যাংক ইউ আপনাদেরকে আমাদেরকে ট্রাস্ট করার জন্য, আমাদের একাডেমিকে ট্রাস্ট করার জন্য। বিকজ আপনারা ডেফিনেটলি এখানে যারাই আসছেন, মোটামুটি আপনারা আমাদের এখানে আসার আগে আরো 10-12টা অ্যাটলিস্ট প্রতিষ্ঠান অবজার্ভ করেছেন, ওদের রিভিউ দেখেছেন, তারপরে আমাদেরকে মানে সিলেক্ট করেছেন। সো অ্যাটলিস্ট এটা ধারণা করা যাচ্ছে আর কি, মানে অ্যাকর্ডিং টু প্রিভিয়াস হিস্ট্রিক্যাল ডেটা অনুযায়ী। সো আপনারা আমাদেরকে ট্রাস্ট করছেন, এর জন্য ডেফিনেটলি আমরা খুবই আপনাদের প্রতি কৃতজ্ঞ। তো এখন আসলে ব্যাপারটা হচ্ছে জার্নিটা, আসলে আমাদের জার্নিটা কি হবে। সাকিব ভাই আপনাদের সাথে মোটামুটি অলরেডি ডিসকাস করেছে। তো আমার সাথে আপনাদের জার্নিটা থাকবে আগামী 2 মাস, 16টা ক্লাস। তো আমি এই 16টা ক্লাসে কি কি কভার আপ করবো, এইটা আমি এখন একটু আপনাদেরকে অ্যাট এ গ্ল্যান্স শেয়ার করছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি স্যার। ওকে, প্রথমত হচ্ছে আমরা ক্লাসের ম্যাটেরিয়ালটা,
আমরা ক্লাসে আমরা মেইনলি শুরু করব হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে, ফান্ডামেন্টাল। তো স্প্রেডশিট প্রোগ্রামের ক্ষেত্রে আমরা এক একজন এক একটা সফটওয়্যার ইউজ করে থাকি, মানে ভার্সন ইউজ করে থাকি। সে ফর এক্সাম্পল আমরা মেজরিটি ক্ষেত্রে যেটা পাইছি অলমোস্ট 95% বা 7%-এর ক্ষেত্রে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে আমরা এক্সেলে ক্র্যাক ভার্সন ইউজ করি। তো ক্র্যাক ভার্সন ইউজ করার কারণে যেটা হয় যে আমরা অনেক সময় আবার, এবং সবার ভার্সন এক না, কেউ 10, কেউ 16, কেউ 20, 21, কেউ হচ্ছে লেটেস্টটা 365 ইউজ করতেছি। এভাবে আমাদের ভ্যারিয়েশন আছে। কারণ আমি হচ্ছে লেটেস্টটা 365 ইউজ করি, তো এখন আমার কিছু ফাংশনটির সাথে অনেকের ম্যাচ করে না। তো এই জন্য আমরা একটা কমন গ্রাউন্ডে, কমন প্ল্যাটফর্মে আমরা পড়াই, সেটা হচ্ছে গুগল শিটে শুরু করি ফার্স্টে। গুগল শিট হচ্ছে আমাদের যেই মানে গুগল শিট একটা স্প্রেডশিট প্রোগ্রাম, এক্সেল একটা স্প্রেডশিট প্রোগ্রাম, দুই কোম্পানির। এখন গুগলটা হচ্ছে ক্লাউড, মানে ক্লাউড বেস, এক্সেলটা হচ্ছে অফলাইন বেস। তো ক্লাউড বেসের মধ্যে যেটা হচ্ছে গুগলের যতগুলো ফাংশন ফর্মালিটিস আছে এবং যেটা এক্সেলের সাথে ম্যাচ করে ওইটা আমরা শিখবো হচ্ছে গুগল শিটে। এর মধ্যে যেটা হচ্ছে ইউনিক, শুধু এক্সেলই আছে গুগলে নাই, ওইটা আমরা এক্সেলে শিখবো। আর যেটা হচ্ছে গুগলে আছে এক্সেলে নেই, ওটা আলাদা করে গুগলে শিখবো। আমার এতটুকু পয়েন্ট কি ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। সো আমরা এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রথম প্র্যাকটিস গ্রাউন্ড। সেকেন্ড ওয়ান হচ্ছে পাওয়ার বিআই। পাওয়ার বিআই মাইক্রোসফটের। সো পাওয়ার বিআই এখানে আমরা যারা আছি সবাই পাওয়ার বিআই ডেস্কটপ ভার্সনটা ডাউনলোড করব। এখানে পাওয়ার বিআই পেড ভার্সনটা ম্যাক্সিমামেরই না থাকার কথা, বাট আমি পাওয়ার বিআই পেড ভার্সন আমার কাছে আছে, তো আপনাদেরকে পেড ভার্সন দিয়ে দেখাবো, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, আপনারা যেহেতু সবারই জিমেল দিয়ে লগ ইন করছেন, তো আপনাদের জিমেলের সাথে আপনার গুগল বিআই স্টুডিও, মানে লুকার স্টুডিও যেটা আর কি পাওয়ার বিআই এর মতো সেম কাজ করে, ওইটা হচ্ছে অ্যাজ এ পার্সোনাল ইউজের জন্য ফ্রি দেওয়া, পুরো প্রিমিয়াম ভার্সন ফ্রি দেওয়া একটা লিমিটেড পর্যায়ে। সো প্রিমিয়াম ভার্সন ফ্রি দেওয়া ওইটার মধ্যে যে সকল ফিচার আছে পাওয়ার বিআইতে 99% টাইমে সেম ফিচার আছে, এবং ট্যাবলুতেও অলমোস্ট সেম ফিচার। সো আমরা যেটা করব, কমন গ্রাউন্ডে থাকার জন্য ওইখানে আমরা লুকারটাকে ফোকাস দিয়ে লুকারটা করব, প্যারালাল আমি পাওয়ার বিআইটা দেখাই দিব। তাহলে যেটা হবে যে আপনি বিআই ডেভেলপমেন্ট, আপনি যে কোনো দুইটার একটা টুলস শিখলে যে কোনো 2-3টা টুলস আপনি পেরে যাবেন। মানে এক্সাম্পল যদি বলি আপনাকে, যে ধরেন হচ্ছে একটা পাই চার্ট, বার চার্ট ডেভেলপ করা, এটা লুকারে যা, পাওয়ার বিআইতে যা, ট্যাবলুতে যা, সবগুলোতেই সেম। তো এখন প্রশ্নটা হবে যে আসলে আপনি কোন পারপাসে, কোন সেন্সে কিভাবে ডেটাগুলোকে কানেক্ট করবেন, মার্জ করবেন। কানেক্টিভিটি করার কিছু ইস্যু আলাদা, মাইক্রোসফটের একটু প্রসেসটা আলাদা, লুকারের প্রসেসটা আলাদা, আমরা ওই ডিফারেন্ট প্রসেসগুলো শিখবো। বাট যেই গ্রাউন্ডে এসে দুইটা একই, ওইটা আমরা লুকারে দেখবো। আবার যেই গ্রাউন্ডে এসে দুইটার কানেক্টিভিটি প্রসেস আলাদা, ওইটা আলাদা করে দেখবো। সেম এক্সেল আর গুগল শিটের মতো। আমি কি বুঝতে পারছি ভাইয়া? সো 4টা পোর্শন আমাদের শেষ হলো। এবার বাকি থাকে একটা পোর্শন, লাস্ট ওয়ান, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যেটা আমরা বললাম সেটা হচ্ছে যে এটা আমরা কমন এটা একটা থিওরিটিক্যাল পোর্শন। এইটা হচ্ছে প্র্যাকটিস করবো হচ্ছে এক্সেলে, গুগল শিটে বা এক্সেলে, যে কোনো একটা পোর্শন থিওরিটা প্র্যাকটিক্যাল ফেজে আমরা দেখবো। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স এর ফান্ডামেন্টাল। অ্যাজ এ বিজনেস অ্যানালিটিক্স, মানে অ্যানালিটিক্স হিসেবে কাজ করতে গেলে আপনার যেই কটা বিষয় ফান্ডামেন্টাল যে প্রসেস থাকবে, ধরেন হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা, তারপর হচ্ছে ডেটাগুলোকে এগ্রিগেশন করা, তারপর হচ্ছে প্রসেসে ক্লিনিং প্রসেস গুলা করা, এই যে একটা বিষয়। তারপর হচ্ছে আপনার প্রবলেম, যে কোনো একটা প্রবলেমকে নাম্বারে কনভার্ট করা, যে কোনো একটা টাস্ককে আপনার কনভার্সন ফরম্যাটে লাইভে আপনার এটাকে কি বলে, এটাকে ধরেন কেপিআই তে কনভার্ট করা। সো ওই পোর্শন, ওই যে থিওরিটিক্যাল পোর্শন গুলো, যে কেআরএ কি হবে, ডিপার্টমেন্টের কেআরএ কি হবে, ডিপার্টমেন্টের কেপিআইটা কি হবে, ওই বেসিসে কি প্রসেস ডেভেলপ হবে। সো মেইনলি প্রসেস আইডেন্টিফিকেশন করা, যেই মানে ওয়েটা, এইটা আমরা শিখবো, যাতে করে আমরা যে বিজনেস অ্যানালিস্ট হিসেবে যখন কাজ করতে যাব, তখন যদি কোনো ডেভেলপমেন্ট ফেজে, আমি একটু বলে রাখি এখানে, বিজনেস অ্যানালিটিক্স যে কাজটা, এই কাজের কিছু ব্যাপার থাকে কমন গ্রাউন্ড,
মানে দুইটা লেয়ারে বিজনেস অ্যানালিস্ট কাজ করে, একটা হচ্ছে টেকনিক্যাল, একটা হচ্ছে ফাংশনাল। সো টেকনিক্যাল বিজনেস অ্যানালিস্ট এইটার কিছু কিছু রোল আছে যেটা ফাংশনাল সাথে একই, ওই রোলগুলো আমরা কভার আপ করব এই কোর্সের মধ্য দিয়ে। তাহলে প্রশ্ন থাকে ওই যে এক্সেল গুগল শিটের মতো, অ্যাজ এ ফাংশনাল বিজনেস অ্যানালিস্ট কিছু কোর রোল থাকে যেটা টেকনিক্যালের সাথে যায় না, আবার টেকনিক্যাল বিজনেস অ্যানালিস্টের কিছু কোর রোল থাকে যেটা ফাংশনালের সাথে যায় না। যেইটা কমন গ্রাউন্ডে যায় ওইটা তো আমরা একটা একটা সিকোয়েন্স আলোচনা করব, আর যেটা আলাদা ওইটা আমরা আলাদা করে, ওইটা হচ্ছে এই মানে এটা হচ্ছে পুরোটা থিওরিটিক্যাল পার্ট। এই জিনিসটা আমরা আপনাদেরকে ডকুমেন্টেশন বলেন প্লাস হচ্ছে প্র্যাকটিক্যালি কিছু প্রসেস দিয়ে দেখাই দিব। ধরেন একটু আগে যেটা নজরুল ভাইয়ের সাথে কথা হইলো, নজরুল ভাই যে কাজটা করতেছে, ভাইয়া হচ্ছে এখন এখানে টেকনিক্যাল বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করতেছে এই রোলে, ওনার যে ইআরপি ডেভেলপমেন্ট রোলে টেকনিক্যাল বিজনেস অ্যানালিস্ট। আবার ওনাকে টেকনিক্যাল কাজটা যখন করতেছে কাদের সাথে, ডেভেলপারের সাথে, কিন্তু যখন উনি আবার ওনার টিমের সাথে প্রসেস নিয়ে কাজ করতেছে তখন উনি আবার হয়ে যাচ্ছে টিমের জন্য, ওনার ইন্টারনাল টিমের জন্য উনি হচ্ছে ফাংশনাল বিজনেস অ্যানালিস্ট। ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন না আমি আবার রিপিট করব? নজরুল ভাই আপনি একটু এক্সপ্লেন করবেন আমি কি বললাম? হ্যাঁ জি ভাইয়া, বেসিক্যালি হলো আমি যেটা করে থাকি যে আমার প্রত্যেকটা টিমের সাথে বসে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে থাকি, কার কি রিকোয়ারমেন্ট, দেন এদেরকে ডেভেলপার, ওরা তো ডেভেলপার আসলে বিজনেস ল্যাঙ্গুয়েজ গুলো বুঝে না, ওদেরকে রিকোয়ারমেন্ট গুলো ওদের মতো করে বুঝিয়ে দিতে হয় ডেভেলপারদেরকে। ডেভেলপার আমাদের বিজনেস রিকোয়ারমেন্ট উপরে ভিত্তি করে ওরা ডেভেলপ করে দেয় বা লিঙ্ক করে দেয়, যে যেখানে যে ফরম্যাটিং এর দরকার, যে রিপোর্টের দরকার তো করে দেয়, এই কাজটা করে দেয়। তো ভাই যেটা বলতে হচ্ছে আমাকে দুইটা রোল বিজনেস অ্যানালিস্ট হিসেবে, যেখানে আমার ইউজার এন্ডও কাজ করতে হচ্ছে, আবার হলো যারা ডেভেলপ করবে আউটসোর্সিং যারা করে থাকে ওদের সাথেও কাজ করতে হচ্ছে। এই হলো ব্যাপার। পারফেক্ট। আপনি যেটা বলছেন এটাকে আমি একটু কারেক্ট করে বলি, মানে আপনি যেটা বলছেন পারফেক্ট, কিন্তু আমি আর একটু ডিফাইন করে বলি যে বিজনেস অ্যানালিস্টের দুইটা রোল থাকে, দুইটা ভাগে বিভক্ত। বিজনেস অ্যানালিস্ট দুইটা গ্রুপে বিভক্ত, এক গ্রুপ কাজ করে ফাংশনাল বিজনেস অ্যানালিস্ট হিসেবে আর আরেক গ্রুপ কাজ করে টেকনিক্যাল বিজনেস অ্যানালিস্ট হিসেবে। দুইটা গ্রুপ। ভাইয়া একা দুইটা গ্রুপের কাজ করতেছে। কেন বললাম ভাইয়া একা দুইটা গ্রুপের মানে কোডের কাজ, মানে প্রসেসে কাজ করতেছে কিভাবে? নরমালি ফাংশনাল বিজনেস অ্যানালিস্ট যারা আছে তারা কাজ করে হচ্ছে বিজনেস অপারেশনাল ডেটা নিয়ে, এবং এই অপারেশনাল ডেটা নিয়ে যখন কাজ করে তখন তারা প্রসেসের দিকে ফোকাস করে, যে কি প্রসেসে কোন কোন প্রসেস ফলো করে এই ডেটাগুলো আসতেছে, এই রিপোর্টিং গুলো হচ্ছে, এবং ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্টের সাথে বিজনেসের অবজেক্টিভের সাথে কতটুকু অ্যালাইন করে। এইটা হচ্ছে ফাংশনাল বিজনেস অ্যানালিস্ট। এবং এইটা করার জন্য, এটা করার ক্ষেত্রে তাকে প্রসেসগুলো আইডেন্টিফাই করে প্রসেসটাকে ডেভেলপ করে সার্কুলেট করতে হয় অ্যাজ এ পলিসি আকারে। যেমন নজরুল ভাই বলে দেয় এখন থেকে তোমরা কিন্তু এইভাবে করে পিও দিবা না, এটা কিন্তু রং প্র্যাকটিস, তোমরা এখন থেকে এইটা করবা, পরে এর সাইন নিবা, পরে এটা করো, পরে এটা করবা। এখন এটা তো মুখে বললে হয় না, কি করতে হয়? এটাকে একটা লিখিত স্টেটমেন্ট করতে হয়, যে তখন লিখতে হয় যে কেন আমরা এই প্রসেস চেঞ্জ করলাম, যে বিগত সময়ে আমরা এইভাবে করতাম, এটা করার কারণে আমরা ইনিশিয়ালি কাজ সার্ভ হইতো, কিন্তু আমরা পরবর্তীতে ম্যানেজমেন্টের 4টা রিপোর্ট আমরা পাই না, এবং এখানে অ্যাকাউন্টিং প্রসেস ভায়োলেশন হয়। এই জিনিসটাকে অমিট করার জন্য এইবারের ভার্সন থেকে আমরা নতুন প্রসেস ফলো করব, যে প্রসেসগুলো হচ্ছে নাম্বার 1 এইটার একটা সুন্দর করে উনি স্টেপ বাই স্টেপ লিখে দেয়, তারপর একটা ফ্লো চার্ট এঁকে দেয় যে স্টেপ 1 এটা, স্টেপ 2 এটা, স্টেপ 3 এটা, এবং এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে অমুকের জন্য অ্যাপ্লিকেবল। এটা যদি এটা ভায়োলেন্স করা, এটাকে মানে ব্রেক করা কখনো যাবে না। তো এটা উনি সুন্দর করে ডকুমেন্ট লিখে লিখিত আকারে ওনার একটা সাইন নেয়, ম্যানেজমেন্টের একটা সাইন নেয়, নিয়ে অ্যাজ এ পলিসি আকারে পাবলিশ করে দেয়, পলিসি উইথ এসওপি আকারে পাবলিশ করে দেয়। নজরুল ভাই আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ রাইট, এখানে আমরা এসওপি আকারে পাবলিশ করা হয়। তবে একটু আমি অ্যাড করি, সেটা হলো আমরা আমাদের প্রাথমিক কাজটা, আমি জাস্ট আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করলাম, সেটা আমরা কোডিফিকেশন দিয়ে আরম্ভ করি, মানে একটা ইউনিক কোড, স্টার্ট আপ অ্যাকাউন্টস বলে যেটা, একটা স্টার্ট আপ অ্যাকাউন্টস থেকে আরম্ভ করে প্রত্যেকটা প্রোডাকশন, প্রকিউরমেন্ট, এইচআর, প্রত্যেকটা ইউনিক কোডিফিকেশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা ডাটা এন্ট্রি করার চেষ্টা করি, প্রসেস ফলো করার চেষ্টা করি। এটাকে একটা এসওপি আকারে দেওয়া হয় আর কি রিকোয়ারমেন্টগুলোকে। এই এক্স্যাক্টলি। তো
তো ভাইয়া যেটা চার্ট অফ অ্যাকাউন্ট বললেন ওইটা হচ্ছে ডিপার্টমেন্টের অবজেক্টিভ বা কোর। তো একটা স্ট্রাকচার, একটা ট্রি ফলো করতে হয় ফর অ্যাকাউন্টিং এর জন্য, চার্ট অফ অ্যাকাউন্টটাকে ফলো করতে হয়। আর কোন কোন হেডে কি লেজার হবে, কয়টা লেজার হবে, মেইনলি এটা হচ্ছে লেজারের একটা কি বলবো একটা বই। এক একটা কোম্পানিতে এক এক রকম ভাবে চার্ট অফ অ্যাকাউন্ট সাজানো হয়, কিন্তু যাতে করে সিস্টেমে এন্ট্রি দিলে এই চার্ট অফ অ্যাকাউন্টে প্রপারলি এন্ট্রিটা হয়, এইটাই হচ্ছে যদি বলি এটা হচ্ছে একেবারে গোড়ার কোর অবজেক্টিভ। এই সিস্টেম ডেভেলপ করার একটাই উদ্দেশ্য, যাতে করে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মানে চার্ট অফ অ্যাকাউন্ট অনুযায়ী ডেটাগুলো লেজার এন্ট্রি হয়। রাইট নজরুল ভাই? রাইট হ্যাঁ। সো এখন আমরা যেটা বলছিলাম যে আপনাদেরকে আমরা এই ফেজটা আপনাদেরকে দেখাবো, মানে দেখাবো ইন এ সেন্স যে এগুলো টোটালটা হচ্ছে থিওরিটিক্যাল পোর্শন। আপনাদেরকে কনসেপ্ট ডেভেলপ করতে হবে। যখন আপনাদের কনসেপ্ট ডেভেলপ হয়ে যাবে তখন দেখবেন যে দেখেন একটা মজার ব্যাপার বলি, ক্লাসের মধ্যে হয়তো এমন হবে যে আমরা যেই পোর্শনটা এসকিউএল যেভাবে দেখাইছি এর চেয়ে আরো কয়েকশো গুণ বেটার ইউটিউবে ভিডিও আছে। পাইথন যেভাবে সাকিব ভাই দেখাবে এর চেয়ে কয়েকশো গুণ বেটার ইউটিউবে ইজি করে বলা আছে। আমি যেভাবে এক্সেল আপনাদেরকে দেখাবো বা বিআই দেখাবো এর চেয়ে আরো কয়েকশো গুণ বেটার ইজি করে ইউটিউবে আছে। বাট তাহলে আপনারা কেন আসছেন আমাদের এখানে? আপনারা অ্যাকচুয়ালি আসছেন আমাদের কাছে, বা আমরা যেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অনুযায়ী প্রসেসটা কিভাবে কাজ করে, কোন প্রবলেমে ফেস করলে আপনি এখানে কোন স্ট্র্যাটেজিটা ফলো করবেন। আপনারা অ্যাকচুয়ালি মূলত টেকনিক শিখতে আসছেন। এই টেকনিকগুলো শেখার ক্ষেত্রে যে একটা সিম্পল প্রবলেম, এটাকে আপনি দেখবেন সিম্পল একটা ইফ দিয়েই প্রবলেম সলভ করে ফেলতে পারেন। আপনি একটা সিম্পল প্রবলেম এখানে একটা পিভট টেবিল করে প্রবলেম সলভ করে ফেলতে পারেন, যেখানে নরমাল আইডেন্টিফিকেশন করতে আপনার লাগার কথা ধরেন 10 ঘন্টা, ওইখানে আপনি একটা সিঙ্গেল পিভট টেবিল করেই আপনি ওইটাকে ধরেন এক্সাম্পল 10 মিনিটে করে ফেলতেছেন। তো এই যে কোন প্রবলেম কিভাবে সলভ করবেন এইটা টু দা পয়েন্টে ইউটিউব বা অন্যান্য সোর্স প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল না। এইটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন ইন্টারপার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর। তো আমরা যেটা ট্রাই করি ক্লাসের মধ্যে এই জিনিসটাকে আপনাদেরকে মানে কনসেপ্টটা ক্লিয়ার করার। সো যখন এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তখন দেখবেন যে কাজ করতে যে একটা ফাংশন আমি দেখাই নাই, হইতেই পারে আপনার প্রয়োজন পড়ছে আপনি ইউটিউব ঘাটে বা চ্যাট জিপিটি ঘাটে আপনি করে বুঝে নিয়ে নিলেন, শেষ। কিন্তু আপনি তখন থিম বোঝেন, আপনার তো বেসিকটা বোঝেন। সো আমাদের এই প্ল্যাটফর্মে আপনাদের যেটা আমরা হেল্প করবো সেটা হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং, বেসিক ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। এরপরে পলিশিং এর কাজ এগুলো আস্তে আস্তে কাজ করতে করতে আপনারাই পেরে যাবেন। সো কোনো কোর্স থেকে অনেস্টলি বলতে গেলে কখনোই 100% নেওয়া পসিবল না। যতটুকু আমরা দিব আমাদের ফোকাস থেকে আপনার জন্য কোর বেসিকটা ক্লিয়ার থাকে, যাতে করে আপনি ওই বেসিকের উপর ভিত্তি করে সামনে আগাইতে পারেন। এই ক্ষেত্রে আমরা এক্সেলের কিছু টপিকস যা শিখাবো, ধরেন ওই যেটা বললাম ইন্ট্রোডাকশন বিজনেস প্রিন্সিপাল, এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপর হচ্ছে আপনার বেসিক ইন্টারফেস ফাংশনগত জিনিসপত্র, যে কম্পারিজন করা, তারপর হচ্ছে ডেটা টাইপ কি ডেটা টাইপ থাকে, তারপর হচ্ছে সেল রেফারেন্স এবং ডাইনামিক ইনপুট, স্ট্যাটিক ইনপুটের যে প্রসেসগুলো ফর্ম দিয়ে কিভাবে করতে হয়, ফর্ম ছাড়া বা আপনার এপিআই দিয়ে কিভাবে ডেটাগুলো আনতে হয়। তারপর হচ্ছে আপনার খুব গুরুত্বপূর্ণ পোর্শন সেটা লজিক ডেভেলপমেন্টে আমরা 3টা ফাংশন শিখবো, if ifs with operator, then statistical function sum count average max mini with ifs, এগুলো দেখবো। তারপর হচ্ছে আমরা ডেটা সামারাইজেশন দেখবো, অ্যাডভান্স ফিল্টারিং এর বিষয়গুলো দেখবো। তারপর হচ্ছে আপনার ডেটাবেস তৈরি করার জন্য, মাস্টার ডেটা বানানোর জন্য আমাদের যেই কি থাকে, ধরেন এক্সাম্পল মাস্টার ডেটা করার জন্য একটা স্পেসিফিক ফরওয়ার্ড ফলো করতে হয়। আপনি রিপোর্টিং এর জন্য যা খুশি তাই করেন, সমস্যা নেই, কিন্তু যদি এটাকে আপনি ডেটাবেস বানাইতে চান আপনাকে তাহলে কিছু স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, কিছু প্রসেস চেঞ্জ করতে হবে। তো ওইটা কিভাবে কাজ করবে, ওইটা কিভাবে বানাবো ওটা দেখবো। তারপর পিভট টেবিল উইথ ড্যাশবোর্ড, গ্রাফ চার্ট এন্ড স্লাইসার, এগুলো দেখবো, মানে একটু ইন ডেপথে দেখার চেষ্টা করব। তারপর হচ্ছে আপনার কন্ডিশনাল ফরম্যাটিং, ভিলুকআপ এইচলুকআপ উইথ আপনার অটোমেশন, মানে একটা হচ্ছে নরমাল ভিলুকআপ, একটা হচ্ছে অটোমেটেড ভিলুকআপ উইথ অটোমেশন ভিলুকআপ। তারপর ডেটা ক্লিনিং এর প্রজেক্ট দেখবো। তারপরে ম্যাক্রো কিভাবে কাজ করে, ম্যাক্রো দিয়ে কিভাবে আপনার অটোমেটিক পাওয়ার কোয়েরি মানে ম্যাক্রোর আপডেট ভার্সন পাওয়ার কোয়েরিটা কিভাবে কাজ করে। তারপরে এখানে আসলে এই যে ডেক্স মানে এই ম্যাক্রোর যে ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হয় ডেক্স ল্যাঙ্গুয়েজ। তো এই ডেক্সটা কিভাবে আসলে কাজ করতেছে, ডেক্সটা কিভাবে লিখতে হয় এটা আপনাদেরকে দেখাই দিব।
দেন হচ্ছে আপনার পাওয়ার কোয়েরি দিয়ে কিভাবে লাইভ ডেটা কানেকশন করতে এগুলো দেখবো। তারপর হচ্ছে লার্জ মডিউলের ডেটাগুলো লাইক হচ্ছে আপনার প্রায় 3 মিলিয়ন, 30 লাখ, 40 লাখ, 50 মানে 50 লাখ, 1 কোটি রোয়ের ডেটা কিভাবে এক্সেল দিয়ে বা গুগল শিট দিয়ে অ্যানালাইসিস করবেন, ওইগুলো আমরা এখানে শিখবো। তারপর হচ্ছে অ্যারে ফর্মুলা যেটা বললাম এগুলো দেখবো। তারপর হচ্ছে ফর্ম ডেভেলপমেন্ট, ওই যে বললাম যে মডিউল বানাইতে হয়, কিভাবে ফর্ম দিয়ে মডিউল বানাইতে হয়। এর মধ্যে আপনার এই দুইটা যেটা ইয়েলো মার্কিং করে, এই দুটো হচ্ছে আমরা কাজের মধ্যে শিখে যাব, দেখাই দিব আপনাদেরকে, কারণ এইগুলো ধরে এই শুধু ডেক্স আর হচ্ছে স্ক্রিপ্ট করাইতে গেলে 3 মাস লাগবে। তো ওই জন্য আপনারা এই ডেক্স আর স্ক্রিপ্ট আমরা এইভাবে দেখাবো না, যতটুকু আপনার লাগবে বেসিকটা বোঝার জন্য, বাকিটা যাতে আপনি চ্যাট জিপিটি এআই ইউজ করে ফেলতে পারেন, ওই পর্যায়টা দেখাই দিব। দেন হচ্ছে আমরা এখানে চলে যাব পাওয়ার বিআই লুকার, আপনার লুকার স্টুডিও এর আমরা কিছু প্রজেক্ট করব। এন্ড ফাইনালি আমরা এর মধ্যে যে জিনিসগুলো করব সেটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য ম্যাপিং করে, তারপর হচ্ছে কেপিআই ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, টিম ম্যানেজমেন্ট, টিম ডেভেলপমেন্টের জন্য এই জিনিসগুলো হচ্ছে পুরোপুরি আপনারা টেকনিক্যাল বা থিওরিটিক্যাল পোর্শন ওভারঅল কভার করবে আমার এই আগামী 2 মাসের ক্লাসে আর কি। তো এই ছিল হচ্ছে আমার আউটলাইন বা যেটা আমি পার্টিকুলারলি করাবো। আগামী ক্লাস থেকে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। তো এখন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, বা ভাই এটা করাবেন কিনা, ওইটা করাবেন কিনা। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আপাতত আমার কোনো কোশ্চেন নাই, বাকি কেউ থাকতে পারে। ওকে, থ্যাংক ইউ। নজরুল ভাই, তারপর হচ্ছে ফারহাদ ভাই, আপনাদের কারো কোনো কোশ্চেন? নাহিম ভাই? না ভাই, আপাতত নেই। ওকে, তো এবার ক্লাসের ম্যাটেরিয়ালটা কিভাবে হবে, ক্লাসের কিছু কন্ডিশন বলে দেই। নাম্বার 1, আমি আপনাদেরকে আগামী ক্লাসে একটা থার্ড ক্লাসে, আগামী ক্লাসে থিওরিটিক্যাল হবে, থার্ড ক্লাসে আগামী ক্লাসেই হচ্ছে আপনাদের যারা যারা মানে আপনার এনরোল করছেন বা করবেন, গুগল ক্লাসরুমে আপনাদেরকে এই শিটটার জয়েন রিকোয়েস্ট আমি দিয়ে রাখবো। সো যারা যারা গুগল ক্লাসরুমে আছেন তাদেরকে আমি এখানে তার অ্যাক্সেস পেয়ে যাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে আমরা যত ক্লাসের ম্যাটেরিয়াল থাকে, টপিকস থাকে, প্র্যাকটিস ফাইল থাকে, সবগুলো এখানে আপলোড করে রাখবো, সো দ্যাট আপনি এনি টাইম এখানে ঢুকে যাতে অ্যাক্সেস করে কাজগুলো করতে পারেন। আর ক্লাসের ক্ষেত্রে আমরা 1.5 ঘন্টার ক্লাস নেই। 1.5 ঘন্টার মধ্যে আমরা প্রথম ট্রাই করি 15 মিনিটস অর 20 মিনিটস, ম্যাক্সিমাম 30 মিনিটস আমরা থিওরিটিক্যাল পোর্শন রাখি লাস্ট, এবং বাকি 1 আওয়ার রাখি হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল কোনো টুলস ডেভেলপমেন্ট বা প্রসেস ডেভেলপ, এগুলো নিয়ে আমরা কাজ করি। আর এর মধ্যে যেটা থাকবে আমাদের সেটা হচ্ছে যে আমরা একটা ফুল ফেজ একটা প্রজেক্ট করব, এছাড়া ছোট ছোট ভেঙে ছোট ছোট অনেকগুলো মডিউল করব, মানে রিয়েল ধরেন কেস স্টাডি টাইপের কিছু কিছু ছোট ছোট প্রজেক্ট করব, 6-7টা প্রজেক্ট করব, এগুলো ছোট ছোট প্রজেক্ট, কিন্তু ফুল এন্ড ফাইনাল প্রজেক্ট থাকবে একটা মানে দেখতে মনে হবে কাইন্ড অফ থিসিস এর মতো আর কি, ফুল প্রজেক্ট করব। এটা আপনাদেরকে আমি লাস্টে ফার্স্ট 1 মাস পরে এটা আপনাদেরকে দিয়ে দিব। আর হচ্ছে ক্লাসের মধ্যে যখন ক্লাস করব আপনাদের অবশ্যই আপনাদেরকে অ্যাটেন্ডেন্স গুলো দেওয়া হবে, আমাদের একাডেমি থেকে আপনাদেরকে মাঝে মাঝে ফোন দেওয়া হবে আপনাদের ক্লাসের এই রিভিউ নেওয়ার জন্য, বা কোন টপিক কভার করছেন, কোন টপিক কভার করেন, এগুলোর জন্য ফোন দেওয়া হবে। প্লাস আপনাদেরকে লাইভ সাপোর্টের জন্য আপনাদের দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি কাজ করতেছেন, কোনো জায়গায় আটকে গেছেন, তো লাইভ সাপোর্টের জন্য আমাদের মেন্টর অ্যাসিস্ট্যান্ট থাকবে, তাকে গ্রুপে কানেক্ট করে দেওয়া হবে, তাকে তার সাথে কমিউনিকেশন করার আপনার হচ্ছে লিঙ্ক টুলস গুলো আমরা দিয়ে দিব, সো দ্যাট আপনারা তখন তার সাথে লাইভ কমিউনিকেশন করবেন, ইস্যুগুলো থাকলে ওগুলো তার সাথে কথাগুলো সলভ করে নেবেন। সো এটা গেল। আর একটা হচ্ছে ক্লাসের মধ্যে আমার ক্লাসের মধ্যে আমার পার্সোনালি প্রসেস হচ্ছে যে আমি যখনই আপনার কোনো কোশ্চেন তৈরি হবে ডিউরিং দ্য ক্লাস, আপনি তখনই কোশ্চেন করবেন। ব্যাপারটা এমন না যে ক্লাস শেষ করার পরে করবেন, কোশ্চেন আসা মাত্রই আমাকে থামায় আপনি কোশ্চেন করবেন, ইন্টারাপ্ট করে কোশ্চেন করবেন, আমি অ্যান্সার করবো, তারপর আগে যাব। যদি বলি যে হ্যাঁ ভাইয়া 5 মিনিট ওয়েট করেন, এটা অটো অ্যান্সার পেয়ে যাবেন, তাহলে তো পেলেন। আদারওয়াইজ কোশ্চেন যখনই আসবে
আপনারা কোশ্চেন করবেন। আর আমি রিকোয়েস্ট করব যত পারেন, আপনার কাছে যদি মনে হয় এই আলতু ফালতু কোশ্চেন করবো, এই সিম্পল জিনিস কোশ্চেন করবো, নো ম্যাটার ভাই, টাকা দিয়ে করতে আসছেন, আমাকে ইচ্ছা মতো জ্বালাবেন, ইচ্ছা মতো খাটাবেন, দুনিয়ার যত বিদগুড়ে কোশ্চেন আছে, রিলেভেন্ট ইরিলেভেন্ট সব করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর প্লাস হচ্ছে যদি কোনো ডেটা সেট বা কাজের ক্ষেত্রে যদি কোনো মানে কোনো প্র্যাকটিক্যাল অফিসিয়াল কাজ বা কাজের ক্ষেত্রে যদি কোনো কাজ করতেছেন, কোনো ওইটা আপনারা চাইলে ক্লাসরুমে আমাদের সাথে শেয়ার করতে পারেন, যে ভাই আমরা এইটা করতেছি, এই জায়গায় আটকে যাচ্ছে, এটা কিভাবে করতে পারি। এটা আমাদের ক্লাসে প্রচুর স্টুডেন্ট এরকম আমাদের কাছে কোয়ারি করে, ক্লাসের মধ্যে আমরা ওগুলো একটা সাপোর্ট দিয়ে থাকি। যদি না আপনার কনফিডেন্সিয়াল ডেটা হয়, ওইগুলো আপনারা ওইভাবে করে রিমুভ করে আমাদেরকে ক্লাস শেয়ার করতে পারেন। তো মোটামুটি এই হবে আমাদের ক্লাস। আমরা শুরু করবো 9:30 থেকে প্রতি রবিবার এবং বুধবার, সপ্তাহে 2 দিন আমাদের ক্লাস হবে, রবি বুধ। তো এই এর মধ্যে মিনওয়াইল গ্রুপে যদি কোনো ডিসকাশন থাকে, কোয়ারিজ থাকে, ওটা আপনারা করে দিতে পারেন। আর আগামী ক্লাসে আপনাদেরকে একটা স্কিল অ্যাসেসমেন্টের একটা আমি ফর্ম দিব, ওই ফর্মটা আপনারা ফিল আপ করে দিবেন। ওই ফর্মটা ফিল আপ করলে আমি তখন বুঝতে পারবো আসলে এই মুহূর্তে কোন কোন পার্টিকুলার পয়েন্টে কার লেভেল কতটুকু। এইটা আমি অ্যাড করে দিব, সো দ্যাট আমি তখন ওইভাবে আপনাদেরকে যাতে ট্রিট করতে মানে গাইড করতে পারি, আমরা মেনলি কমন একটা গ্রাউন্ডের জন্য করতে পারি। সো এই আজকের জন্য এতটুকু ছিল আমার এন্ড থেকে ক্লাসের পোর্শন। হ্যাঁ ওমর ভাই বলেন। স্যার, যে পাওয়ার বিআই যে ইনস্টল করতে বললেন, মানে ওখানে আমাকে ইনস্টল করে রাখতে হবে? আমি এগুলো সব লিংক দিয়ে রাখবো ভাই ক্লাসরুমে, কোনটা কোত্থেকে লিংক ডাউনলোড করবেন, কি করবেন, ওই লিংক দিয়ে রাখবো। জি ভাইয়া, জুয়েল ভাই বলেন। জুয়েল ভাই আনমিউট করে বলেন ভাইয়া, মেবি। বলছিলাম যে আমরা যে কোর্সটা শেষ করার পরে আর কি, যে ইন্টারভিউতে আমরা যে সমস্যাগুলো বা ইন্টারভিউ কোশ্চেন গুলো, ওইগুলোর ব্যাপারে কিরকম আপনাদের থাকবে, সাপোর্ট থাকবে, বা কোনো ডেমো ব্যাপার স্যাপার বা আচ্ছা, ইন্টারভিউ আমার কুইজ গুলা, আচ্ছা কোর্স মানে জানাবেন একটু যদি আমাকে। জবের জন্য ইন্টারভিউ কি কি বলবেন না বলবেন, নরমালি এটা আমি দেখাই না। ফার্স্ট অফ অল বলে দিই, আমি দেখাই না, কারণ আমি শুরুর পর্যায়ে থাকি, লাস্টের দিকে। সাকিব ভাই তুমি কি আসো? হ্যাঁ আছি। আচ্ছা, এইটা লাস্টের দিকে কি আলাদা করে কোনো ক্লাসে সেশন করে দেখাই বলে দিবা ওনাদেরকে? হ্যাঁ, এটা আমরা করে থাকি। তবে এখানে হচ্ছে জুয়েল ভাই, আমি একটা আপনাকে হচ্ছে একটু কারেকশন করে দিই আর কি, যে আমরা যে পুরো 4.5 মাসে যে পার্টগুলো শিখবো, এবং এই 3টা পার্টের মধ্যে 7-8টা আমরা মডিউল শিখবো, এই শেখার মধ্যেই আমাদের মোটামুটি আহ মানে ভাইবার জন্য কোশ্চেনের অনেক কিছু আমরা এখানে কভার করে দিব। এবং এর বাইরেও আলাদাভাবে একটা আপনাদেরকে কিছু গাইডলাইন, কিছু ডকুমেন্টস, কিছু ভিডিও লিংক আমরা প্রোভাইড করব, যে আপনি কিভাবে ইন্টারভিউ বোর্ডের জন্য নিজেকে তৈরি করবেন। আচ্ছা, আমি সাকিব ভাই ইন্টারাপ্ট করি। জুয়েল ভাই আপনার কোশ্চেন আনসারটা যদি এভাবে বলি, আপনি যদি ভাই কনসেপ্ট ক্লিয়ার থাকে, প্রসেসগুলো বোঝেন, আপনার ইন্টারভিউ কোশ্চেন কি আনসার কি করবে, ঘুরায় ফিরে একই কোশ্চেন করে, আমরা যা দেখাবো ওরকমই ঘুরায় ফিরে কোশ্চেন আসে। মানে কোশ্চেন আসে বলতে কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি অ্যান্সার করতে পারবেন। আপনার যদি ক্লাসের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, অ্যাসাইনমেন্ট প্রজেক্ট না করেন, আপনি অ্যান্সার করতে পারবেন না, এটা হচ্ছে ট্রু কথা। সো যতই টেকনিক শিখাই দেই, আপনি পারেন না পাওয়ার বিআই, আপনি পারেন না ধরেন এক্সাম্পল এসকিউএল, টেকনিক শিখা লাভ কি? আপনি যখন একটা প্রজেক্ট করবেন এসকিউএল দিয়ে, তখন আপনার কথা বলে কনফিডেন্ট থাকবে অন্যরকম। আমি কিভাবে বুঝতে পারছি? জি ভাইজান, বুঝতে পারছি। জি, ওকে। এনিওয়ান এনি নর্মালি হয় কোশ্চেন? কি, নর্মালি একটা জিনিস আমি একটু অ্যাড করি, নর্মালি হয় যে আপনার যেই ইন্টারভিউ গুলো আমরা বিভিন্ন কোম্পানিতে নেওয়া হয়ে থাকে, মানে আমাদের এখানে স্টুডেন্টরা যারা বিভিন্ন জায়গায় জব করতেছে, তাদের ইন্টারভিউ বা তারা কিরকম কি ধরনের কোশ্চেন তারা ফেস করেছিল, আমি এটার উপর মাঝে মধ্যে হচ্ছে ওদের সাথে কথাবার্তা বলি, বা এটার উপর আমি বিভিন্ন ধরনের পোস্ট করি। তা আমি ওই এক্সপিরিয়েন্স থেকে আপনাকে একটু ইনফরমেশন দিই, বাকি সবার জন্য আর কি ইনফরমেশন দিই। সেটা হচ্ছে যে ওরা আপনাকে ওই কোনো ইন্টারভিউ বোর্ডে কোনো পিসি বা ল্যাপটপের সামনে বসে আপনাকে বলবে না যে এই জিনিসটা আপনাকে এখন করতে হবে, বা এটা একটা পরীক্ষার অংশ। এটা আপনাকে কখনো দিবে না। আপনাকে কোনো ফাংশন মুখস্থ করে আপনাকে মুখস্থ কোশ্চেন আপনাকে বলবে না যে এই ফাংশনটা কিভাবে কাজ করে, এই ফাংশনটার বা কাজ, মানে এই ফাংশনটা দিয়ে আমরা কিভাবে কি করবো।
মূলত হচ্ছে গিয়ে তারা যেটা আপনার দেখবে সেটা হচ্ছে আপনার কোনো একটা টুলসের উপরে আহ, আপনার কনসেপচুয়াল নলেজ কিরকম। সেটা ধরেন এরকম যে ওরা একটা বিভিন্ন একটা একটা সিচুয়েশন আপনার সামনে দিবে, দিয়ে বলবে যে আচ্ছা এই ধরনের সিচুয়েশনে আপনি কি করবেন, বা আপনার হাতে ধরেন তিনটা টুলস আপনাকে বললাম, মানে তিনটা ফাংশন, এখানের মধ্যে কোন তিনটা ফাংশনই এর মধ্যে কোনটা আপনি ইউজ করবেন বা কেন ইউজ করবেন। বা ওরা আপনাকে কোশ্চেন করতে পারে যেটা আপনার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, যে একটা এরকম ইন্ডাস্ট্রিতে বা এরকম একটা ডিপার্টমেন্টে এরকম ডেটা নিয়ে একটা প্রবলেম হয়েছে, বা এরকম ডেটাগুলোর নিয়ে কিছু লাইক ওইখান থেকে কিছু অ্যানালাইসিসের কিছু ইস্যু আছে, তো এইটা আপনি কিভাবে সলভ করবেন, বা এটা করতে গিয়ে আপনি এক্সেল নাকি পাওয়ার বিআই এসকিউএল কোনটা ইউজ করবেন এবং কেন ইউজ করবেন, বা আপনি কিভাবে ইউজ করবেন। ওরা ডিটেলস আপনার কাছে স্টেপ বাই স্টেপ শুনবে না, কিন্তু অ্যাটলিস্ট তারা জানতে চায় যে আপনার তাদের ওই অবজেক্টিভটা ফুলফিল করার জন্য, বা ওইটা আপনি অ্যাকচুয়ালি বুঝেন কিনা, প্রবলেম স্টেটমেন্ট ধরতে পারেন কিনা। তা আপনার যদি তাহলে আপনি ওখানে ওদের কোশ্চেনটার অবজেক্টিভটা ধরতে পারবেন, এবং আপনি ওই অবজেক্টিভ অনুযায়ী আনসার করতে পারবেন যে আচ্ছা এই প্রবলেমটা যদি হয় তাহলে আমরা এই ধরনের কেসে এইভাবে করতে পারি। তো ওরা ওই আনসারটা শুনলে বুঝতে পারে যে তার সে আসলে কতটুকু জানে, বা তার আসলে মানে কনসেপচুয়াল নলেজ আসলে depth সাকিব ভাই, কিরকম। আমি একটু ইন্টারাপ্ট করি। জুয়েল ভাইয়ের সাথে, জুয়েল ভাই বা সবাইকে বলি, আমি যখন ইন্টারভিউ নেই তখন আমরা তিনটা সেশন, তিনটা লেয়ার ইন্টারভিউ নেই। ফার্স্ট লেয়ারে ধরেন আমরা ডাকলাম 20-25 জন বা 15-20 জনকে ডাকলাম। ডাকার পরে আমরা ওইখান থেকে আসলে দেখি ফার্স্ট ইন্টারভিউতে তার মধ্যে বেসিক কতটুকু আছে, বেসিক লেভেলটা দেখে দেখার চেষ্টা করি। ওইখানে আসলে তেমন কোনো ইয়ে থাকে না, কি বলে এটাকে, যে টেকনিক্যাল নলেজ স্কিল নিয়ে এত কোয়ারি করি না, আমরা দেখি বেসিক আছে কিনা, টপিকস ওয়াইজ, মানে টপিকস ওয়াইজ, মানে সিচুয়েশন ওয়াইজ বেসিক আছে কিনা। ওইখান থেকে যাদের মধ্যে দেখি না বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে, ওইখান থেকে ধরেন 50% 60% পড়ে যায়, থাকে 40% বা 50% পিপল থাকে, তখন তাদেরকে আমরা একটা রিটেন এক্সাম কল করি। ওই রিটেন এক্সামে আমরা তখন তাদেরকে কিছু ফাংশনালিটি দেই, প্রবলেম দেই, ওগুলোকে আমরা সলভ করতে বলি। ওইটা কখনো এমন হয় যে ওপেন বুক থাকে, কখনো এমন হয় যে ইনবাউন্ড থাকে, যে আপনার ল্যাপটপ দিয়ে দিলাম, কোশ্চেন সেট দিলাম, ডেটা সেট দিলাম, আমার সামনে, আমার টিমের সামনে করে দেখান। ওয়ান বাই ওয়ান করে করে দেখি যে আসলে সামনে দাঁড়ায় দেখি সে কি ওয়েতে এটা সলভ করতেছে, কোন কোন মানে একটা জিনিস লেখারও একটা প্রসেস আছে, কোন প্রসেস করতেছে। তো তখন ওটা দেখে তার একটা স্কিল বা অ্যাসেসমেন্ট করার চেষ্টা করি। ওইখান থেকে আমরা কয়েকজনকে পিক করি। তো পিক করার পর ফাইনালি যাদেরকে মোটামুটি ধরেন 2-3 জন পাইলাম, এখন নিব একজন, তখন ওদেরকে ফাইনাল একটা ভাইবা নিই। ওই ভাইভাতে আসলে তখন যাচাই করার চেষ্টা করি তার আসলে সফট স্কিল কতটুকু আছে, তার মধ্যে কমিউনিকেশন স্কিল কতটুকু, সে কতটুকু সুন্দর করে কমিউনিকেট করতে পারে তার মধ্যে। তারপর হচ্ছে আপনার এই মেইনলি তখন সফট স্কিলটা দেখি, এবং লার্নিং, মানে লার্নিং ইগারনেস টু লার্ন, এই এই জিনিসগুলো কেমন থাকে, কুইক লার্নার কতটুকু, মানে মেইনলি তখন লাস্টের পর্যায়ে সফট স্কিল দেখি। তো এখন এই ফেজগুলোতে মোটামুটি এইভাবে ম্যাক্সিমাম কোম্পানি আপনাকে ইন্টারভিউ নেবে। সো ওই জিনিসগুলো কিন্তু আপনার তখন মানে সর্ট আউট করে পরে আসতে হবে। আশা করি আপনারা সবাই প্রসেসটা মানে বা জলবায়ু কোশ্চেন আনসারটা বুঝতে পারছেন, রাইট? ইয়েস স্যার। ওকে, সো আজকের জন্য তাহলে সাকিব ভাই আমি এখানে রাখতে যাচ্ছি, যদি তোমার কোনো কোয়ারি থাকে তুমি। আচ্ছা, এখানে আমি শুরুর দিকে তুমি আসার আগে তখন প্রথমে আর কি হাফ এন আওয়ার আপনাদের সাথে কথা বলছিলাম যে আমাদের কোর্সের মডিউল নিয়ে, কোর্সে কোনটা পর কোনটা থাকবে, কে কোন পার্ট করাবে, এবং কোর্সের পেমেন্ট বা হচ্ছে পার্ট বাই পার্ট আপনি কিভাবে দিবেন, একবার দিলে কিভাবে দিবেন। একটা ফর্ম আছে, ফর্মের কথা বলছি, যারা ফর্ম ফিল আপ করেন নাই তারা ফর্ম ফিল আপ করে ফেলবেন। এবং এখন আমাদের ওই গ্রুপটা ওপেন আছে, নেক্সট উইকে 2টা ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা আপনাদেরকে সেই ভিডিওগুলো দিব, আপনারা দেখবেন। থার্ড যে ক্লাস হবে তার মধ্যে আপনারা এনরোল করার চেষ্টা করবেন। এবং সার্টিফিকেশনের ব্যাপারে আপনাদেরকে বলছি, 60% নিচে হলে আপনারা ওরকম সার্টিফিকেট পাবেন না, আমরা দিব না। এবং আমাদের যারা টপ স্টুডেন্ট থাকবে, প্রত্যেকটা ব্যাচ থেকে টপ স্টুডেন্ট থাকবে, তাদেরকে আমরা স্পেসিফিকলি আলাদা করে গ্রুমিং করাই। তো আমাদের আলাদা একটা আমাদের একাডেমি প্রোডিজি গ্রুপ আছে, তো ওইখানে আমরা অ্যাড করি, এবং ওইখানে আমরা রেগুলার বেসিস তাদের সাথে আর কি বিভিন্ন রিয়েল লাইফ প্রজেক্ট নিয়ে তাদের সাথে তাদেরকে প্র্যাকটিস করাই। তাতে হয় কি যে সে যতটুকু এখান থেকে শিখছে সেটার থেকে আর একটু বেটার পারফর্ম করবে এবং তার পোর্টফোলিওটা ডেভেলপ করবে। এই কাজটা আমরা করে থাকি। আর আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, যেটা হয় বা এটা বাস্তবিক করতে হয়, যে প্রতি ব্যাচ থেকে যদি আমরা দেখি যে কেউ প্রফেশনাল হোক
আর স্টুডেন্ট হোক, যেই যেই লেয়ারে কারো যদি খুব নলেজেবল বা এই জিনিসটা ভালো এক্সপার্টিস থাকে, তখন তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করি। এটা ফ্রিল্যান্স প্রজেক্ট হোক বা অফিস, যেভাবেই হোক তাদের সাথে কানেক্ট করে, মানে কমিউনিকেট করে তাদেরকে নিয়ে কাজ করার একটা প্রসেস থাকে। আমরা কিন্তু অনেকজনকে এভাবে আমরা রিকমেন্ডও করি, প্লাস আমাদের সাথে নিয়ে নিই। আমাদের অফিস হোক, আমাদের কলিগদের অফিস হোক, যেখানে হোক, এখানে আমরা ইভেন অনেক সময় হয় যেটা আমার সাথে অনেকে আছে অ্যাটাচমেন্টে আসে, আমার অফিসেই আসে অনেক সময়। তো আমাদের সাথে কাজ করে প্রজেক্টে, ছোট ছোট প্রজেক্টে 1 মাসের জন্য হলেও কাজ করে। তো তখন আর কি ওই প্র্যাকটিক্যাল লার্নিংটা, একটা রিয়েল এক্সপোজার পাওয়ার সুযোগ থাকে। মানে ইন্টার্নশিপে টাইপের আর কি আমরা এই জিনিসগুলা। কাইন্ড অফ ইন্টার্নশিপ এভাবে বলি না, তো দেখা যাচ্ছে ভালো লাগলে অফিসে নিয়ে নিই, আবার দেখা যাচ্ছে কাজ করতেছে 1 মাস কাজ করলো, একটা বেস প্রজেক্টে নিই, প্রজেক্টটা শেষ করলো, শেষ। আবার যদি দেখা যায় না তারও সুযোগ আছে, আমারও মানে ব্যাপারটা কি ব্যাটে বলে মিলার ব্যাপারটা আর কি। কারণ এখন অনেক জায়গায় ভাই তুমি দেখো, অনেক জায়গায় কিন্তু এত সার্কুলার করে ওইভাবে কিন্তু ঢাকঢোল করে অনেকেই হায়ার করে, আবার করে না, না করে না। কিন্তু ইন্টারনাল সোর্স থেকে বেশি আসে। তো ওই জিনিসটা ওই ইন্টারনাল সোর্স থেকে আমাদের এখানের মধ্যে দেখা যায় যে আমাদের স্টুডেন্টরা যারা এখানে বিভিন্ন জায়গায় জব করতেছে অথবা এখান থেকে কোর্স করার পর জব পেয়েছে, তাদের ওখান থেকে যখন কোনো একটা রিক্রুটমেন্টের অফার আসে বা ওদের যখন কোনো একটা ভ্যাকেন্সি হয়, তখন ওরা আমাদের সাথে নক করে যে আচ্ছা আপনাদের এখানের মধ্যে রিসেন্ট ব্যাচে বা ভালো কোর্সে এরকম কেউ থাকলে আমাদের কাছে সিভি পাঠান। তখন আমরা করি কি যে ক্লাসের মধ্যে যারা ভালো পারফর্ম করে, টপ স্টুডেন্ট যারা, টপ 3 জন 4 জন 5 জন যেটাই হোক না কেন, আমরা তাদের সিভি গুলো ফরওয়ার্ড করি। এই যে তুমি এতে সিভিটা দিছো না ভাই, যে সক্রিয় টেকনোলজি, ওইটার যে হ্যাঁ সিইও মুবির ভাই, সে বলতেছিল হ্যাঁ যে তোমাদের ব্যাচের ভালো ভালো স্টুডেন্ট নাই, আমার একটা দাও না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার সাথে একটু কানেক্ট করে দিও তাহলে। আমি হচ্ছে ওনার সাথে কথা বলে আমি আমাদের এখান থেকে যেই 2501 2502 2504 এর যে স্টুডেন্ট আছে না, টপ স্টুডেন্ট কয়জন আছে সিভি দিয়ে রাখছিল, কালকে ওদের গুলো আমি পাঠাবো। কালকে উনি ওনার সাথে কথা হলো, উনি বললো যে আমার তো একজন বিজনেস অ্যানালিস্ট লাগবে, আর একটা লাগবে হচ্ছে বিআই অ্যানালিস্ট, দুটা লাগবে। এখন আমাকে হচ্ছে একটু তুমি হচ্ছে আমাকে তোমার নাম্বারটা, ওনার নাম্বারটা দিয়ে রাখো, তোমার রেফারেন্স দিয়ে কালকে সকালে আমি কল করবো, কল করে ওনাকে আমি তখন হচ্ছে ওনার সাথে কথা বলে আমি আমাদের এখান থেকে টপ কয়েকটা সিভি হচ্ছে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, ওইটাই বললাম আর কি। তো এই ধরনের মানে, কারণ ও মানে এরকম মানে স্কোপ গুলো থাকে, সো যে যে প্রফেশনে থাকেন না কেন। এই 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 স্কোপ গুলো দেখা যায় যে অন্যান্য জায়গায় বা বাইরে, হ্যাঁ, এডটেক প্ল্যাটফর্মের বাইরে খুব একটা ওরকম ভাবে দেখা যায় না। আপনি হয়তো বিডি জবসে দেখলেন অথবা লিঙ্কডইন দেখলেন, আপনি অ্যাপ্লাই করলেন, কিন্তু ওখান থেকে কিন্তু ওরা মানে চুজ করে কম। ভাইয়া তুমি দেখো আমার টিমে এখন যে কজন আছে তার মধ্যে 95% হচ্ছে আমাদের স্টুডেন্ট, হুম। যারাই কাজ করতেছে সবাই কিন্তু আমাদের স্টুডেন্ট। প্রত্যেকের টিমেও কিন্তু এরকম দুজন আছে আমাদের স্টুডেন্ট গত বছরের। হ্যাঁ, আমাদের এই যে যারা আছে, আমি ইভেন আমি কয়েকটা কোম্পানিতে পাঠাইছি আমাদের স্টুডেন্ট, আমার সাথে ইন্টার্নশিপ করায় তারপরে পাঠাইছি, যাতে করে মানিজ্যত নষ্ট না হয়। না এই তো এখানে একটা মানে যেতে ব্যাপার আছে, মানে আমরা তাদের গুলোই পাঠাবো যারা আসলে ভালো করবে। তো দেখা যায় যে আপনি কোর্স করলেন আর যদি এক্সপেক্ট করেন যে আপনার সিভি আমরা ফরওয়ার্ড করবো, এটা কিন্তু ঠিক না। আপনাকে ভালো করতে হবে। তো আমাদের এখানে একটা মানিজ্যতের মান সম্মানের ব্যাপার আছে, আমরা তাদের গুলোই পাঠাবো যারা ওখানে মধ্যে ভালো পারফর্ম করবে। এবং আমরা এদিকে এনশোর করি যে যদি ধরেন আমরা 3 জনের সিভি পাঠাই, আমরা মোটামুটি কনফার্ম থাকি যে কিন্তু একজনের জব হবে। তবে গাইজ আপনারা এটা মনে করেন না যে আপনাদেরকে মুলা ঝুলাচ্ছি, যে ভাই আসেন কোর্স করেন ভালো করেন, এটা না। ইটস রিয়েলিটি, যেটা রিয়েলিটি ওটা বলতেছি। যে কারণ আমি তো এক্সাম্পল, একটা ছেলে এসে আমাকে বললো যে ভাই আমাকে মানে আমার একটা এক্সাম্পল, আমার এখন কারেন্টলি 2 জন লোক লাগবে। এখন একজন হচ্ছে বাইরে থেকে সিভি আসছে, আর একজন হচ্ছে আমার স্টুডেন্টের মধ্যে দিছে। তো ডেফিনেটলি আমি জানি যে ও আমাদের সাথে 3 মাস 4 মাস কাজ করছে, ক্লাস করছে, আমাদের ভাইব্রেশনটা বুঝে, আমরা কিভাবে কথা বলি, কোন টোনে কথা বলি, কোন জিনিসটা মানে কিভাবে এক্সপ্লেন করি, এটা বুঝে, যেহেতু আমাদের সাথে ক্লাস করছে, এটা তখন একটা প্রায়োরিটি পায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তখন আমি বুঝি যে কিভাবে তাকে মানে গ্রুম করতে হবে, বা তার কোন জায়গাটায় এই জায়গায় তাকে দিলে কাজে লাগে। তো এরকম অনেক স্কোপ থাকে। আর যেহেতু আমরা ইন্ডাস্ট্রিতে প্রায় 10-12 বছর ধরে আছি, সো দেখা যাচ্ছে, বললাম না, ঘুরাই ফিরে ওই কোম্পানির সিও হচ্ছে অমুক ভাই, ওই কোম্পানির সিও হচ্ছে অমুক ভাই, এই কোম্পানির অমুক ভাই, মোটামুটি কম বেশি ইন্ডাস্ট্রির সবার সাথেই দেখবেন যে কানেক্টেড আছে, কেউ না কেউ নক দেয় আমার লোক লাগবে। এই যেমন এক্সাম্পল, এই আকাশ থেকে, মানে এখন যে আপনার আকাশের যে এখন এর মধ্যে চিফ ডাটা অ্যানালিস্ট আপনার মোর্শেদ ভাই, উনি আমার বস। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি, এক্সেল শিখ বলেন, যাই বলেন, সেই 2010-12 সালে। উনি এখন খুঁজতেছে, এখন উনি এগুলো শিখায় না। আমাকে সেদিন নক দিল, কথা হইলো যে এই ছোট ভাই ব্রাদার থাকলে পাঠাই হতো, আমরা জুনিয়র খুঁজতেছি, একটু ভালো পাওয়ার বিয়ে বা এগুলো পারে। আরেকটা কোম্পানিতে ওনারা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট খুঁজতেছে,
যে ওনার কোম্পানিতে সিনিয়র পর্যায়ে নিবে, উনি ফাইন্যান্সিয়াল মানে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে নিচ্ছে। তো ওই জায়গাটায় দেখা যাচ্ছে নক করে যে ঠিক আছে এরকম সাউন্ড কেউ আছে কিনা। ইভেন তো এমনও হয় অনেক কোম্পানিতে ধরেন এমন হয়েছে, আমার সাথে যেটা হয়েছে, ওনারা টপ লেভেলে ডিপার্টমেন্ট হেড আকারে কিছু লোকজন হায়ার করবে, ধরেন 6 ডিজিট আপ স্যালারি। আমার রিমোটলি আমি তার ইন্টারভিউতে ছিলাম তার কিছু কোয়ালিটি অ্যাসেসমেন্ট চেক করার জন্য। তাও কার কোম্পানি? আমার কোম্পানির ওনারের ফ্রেন্ডের কোম্পানি। সে আমাকে রাখছে একটু ওকে সাথে রাখো, ও একটু কিছু বিষয় দেখবে মানে বলে দিবে। সো তখন কিন্তু অনেকে জাজ করতে পারছে যে দেখছি সে প্রোফাইল হেভি, মানে লিঙ্কডইন দেখলে পাগল হয়ে যাবেন যে মাথা নষ্ট, বাট দেখা যাচ্ছে থিওরিটিক্যাল অনেক জানে কিন্তু কিছু ব্যাপারে টেকনিক্যাল তার ওই কোরের জন্য যেটা জানা দরকার সেটা জানে না। এরকম অনেক হয়েছে। তো এই ধরনের মানে সাজেস্টিভ কাজগুলো সাকিব ভাই করে থাকে। সাকিব ভাই কয়েকটা ব্যাংকের সাথে কাজ করতেছে, ব্যাংক থেকে ব্যাংকের সফটওয়্যার নিয়ে কাজ করবে, ওইখানে সাকিব ভাইকে তারা মানে ইনভাইট করতেছে যে ভাই আপনারা একটু আমাদেরকে একটু একটু এই পোর্শনে একটু সময় দেন। এরকম আমি সাকিব ভাই আমরা অনেকগুলো ব্যাংকে গেছি কথা বলার জন্য, ডেভেলপার টিমে কাজ করতেছে, আমরা জাস্ট পাশে ছিলাম। যদি কোনো অবজারভেশন থাকে মানে অন বিহাফ অফ দেম আমরা তাদের হয়ে কথা বলছি, কাইন্ড অফ কনসালটেন্ট মানে কনসালটেন্সির মতো আর কি। এই ধরনের স্কোপ গুলো তৈরি হয় থাকে। তো আপনারা যেই লেয়ারে থাকেন বা যেই লেভেলে আছেন, আপনি এক্সাম্পল নজরুল ভাই, আপনি জানেন না যে আপনার সামনের কোন প্রজেক্টে আমার হেল্প লাগতে পারে, আপনি আমাকে ফোন দিতে পারেন যে ভাই এই জায়গায় আটকে গেছি কি করা যায় বলেন তো, বা এই জায়গায় এইটা করতে যাচ্ছি, অ্যাপ্রোচটা কি ঠিক আছে। দেখবেন যে আপনি যেটা আপনি একা করতেছেন, একা করতে যে আপনার লাগবে ধরেন এক্সাম্পল 7 দিন, আপনি আমার সাথে আধা ঘন্টা কথা বললেন, এটা হয়তো বা একদিন হলো টাইমটা কমবে। আবার এক্সাম্পল দেখা যাচ্ছে যে ফারাদ ভাই উনি সাপ্লাই চেইন নিয়ে একটা কাজ করতেছেন, ধরেন আমাদের তো প্রচুর স্টুডেন্ট ছিল আছে বাইং রিলেটেড, গার্মেন্টস রিলেটেড, তাদেরকে এরকম অনেক মডিউলে কাজ করছি। এখন আপনি হয়তো বা চিন্তা করতেছেন যে ভাই এই জায়গাটায় আমার কোম্পানিতে এইটা কেমনে মানে এই একটা ইস্যু রেইজ হচ্ছে, এটা টেকনিক্যালি কেমনে সলভ করা যায়, আমি এভাবে প্ল্যান করতেছি, আমার প্ল্যানটা কি ঠিক আছে। আপনি কি করলেন, আমি এক্সপার্ট না বাট তারপরও কিছুটা ধারণা রাখি, আপনাকে হয়তো আমার এই সামান্য একটু নলেজ থেকে একটু যদি পরামর্শ দিয়ে যদি কিছুটা হেল্প করতে পারি, হয়তো আপনার জন্য একটা ধরেন আধা ঘন্টা হলো টাইম সেভ হইলো, আপনি একটু কনফিডেন্ট পেলেন যে না আমার প্রসেস ঠিক আছে। মানে ব্যাপারগুলো এরকম হয়। তো এই যে নেটওয়ার্কটা তৈরি হয়, নেটওয়ার্কগুলো আসলে এভাবে কাজে লাগে। এটা কোনো মানে এটা ড্যাম এরকম না যে আপনি এখানে কোর্স করলেন আর আপনি আজকে সুপারস্টার হয়ে গেলেন, মানে ওইখানে জব পাইলেন 1 লাখ টাকা স্যালারি, এরকম না। এটা আসলে রিয়েলিটি না। অনেকেই বলে, অনেকে যেটা দেখে এগুলো আসলে ফাও কথা। প্র্যাকটিক্যাল কথা হচ্ছে একটা নেটওয়ার্ক তৈরি হয়, একটা প্রফেশনাল কমিউনিকেশন একটা নেটওয়ার্কিং তৈরি হয়। যেমন এই ক্লোজ কোর্সের মধ্যে এমন হতে পারে নজরুল ভাইয়ের সাথে এক্সাম্পল যে ওমরের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, ওমরের এই নলেজটা আছে, নজরুল ভাইয়ের নলেজটা আছে, ফারাদ ভাইয়ের নলেজটা আছে, জুয়েলের নলেজটা আছে, তারা কমিউনিকেশন করে অনেক কাজ করতেছে। এরকম অনেক হয়েছে আর কি, আমরা দেখছি। তো এটা একটা প্রফেশনাল নেটওয়ার্ক। সো এখানে আপনারা দেখবেন যে এর মধ্যে কারো, যেমন এক্সাম্পল নজরুল ভাইয়ের একটা আমাদের যেটা আগের কয়েকটা ব্যাচের হয়েছে যে একজনের সিনিয়র হিসেবে আসছেন, তার 2জন লোক লাগবে, ওই ক্লাস থেকে 2জনকে হায়ার করে নিয়ে গেছে তার অফিসে, এখন তারা জব করতেছে যে হ্যাঁ এই 2টা ছেলে ভালো, ক্লাসে খুব রেসপন্সিভ। এরকম হয় আর কি। সো রিয়েলিটিটা যেটা ভাবতেছেন যে এটা করেই এটা করে ফেলবো, এটা হয় না। আর আপনারা আমাদের কাছে কোর্স করেই যে 100% শিখবেন, এটাও হবে না। অনেস্টলি স্পিকিং, আপনার আমাদের টার্গেট থাকে একটাই, আপনাদের ফাউন্ডেশনটা স্ট্রং করে দেওয়া, বেসমেন্টটা ঠিক করে দেওয়া। এরপরে আল্লাহর রহমতে দেখবেন যে এটার উপর ভিত্তি করে আপনারা আগাইতে পারবেন, সামনে গ্রাজুয়ালি আগায় যাবেন, এই আর কি। সো সাকিব ভাই আমি তাহলে রাখতে চাচ্ছি, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, আদারওয়াইজ আজকের জন্য এখানে রাখতে চাচ্ছিলাম। আচ্ছা, ফাইনাল লাস্ট কোশ্চেন গাইজ, আপনাদের কি আজকের ফার্স্ট ক্লাসে কি ভ্যালু মানে আপনাদের এই 1 ঘন্টার সময় কি ভ্যালু এড হইছে, কোনো ভ্যালু এডিশন পাইছেন আপনারা? Yes, sir. I think I have got the value. ওকে, আলহামদুলিল্লাহ। ফারাদ ভাই কোনো ফিডব্যাক আছে আজকের ক্লাসের জন্য? কনফিডেন্ট চাবিটা হয়েছে অনেক। যাক আলহামদুলিল্লাহ। So actually I was looking for a good mentor, মানে মেন্টরশিপ চাচ্ছিলাম, মানে অনেক কোর্স অনেক অফার করতেছে, অনেক জায়গায় ভালো ভালো প্রাইসে অফার করতেছে, বাট ডাজন্ট ম্যাটার। বাট অ্যাকচুয়ালি মানে শিখে মানে শিখা হয়ে গেল, কোর্স শেষ, বাট কোর্সের পরে যে মেন্টরশিপ দেন, কোনো সমস্যা আটকাইলাম,
প্রবলেম হচ্ছে, ওই সাপোর্টটা আমি চাচ্ছিলাম মেনলি। তো আশা করি এখান থেকে পাবো ইনশাল্লাহ। ভাই আমরা এখানে তো চেষ্টা করব, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি, আমরা একটা গুড রিলেশন থাকার চেষ্টা করি, কারণ আমি জানি না যে আপনার দিয়ে আমার কি কাজে লাগবে। জি জি জি, ওইটাই হ্যাঁ আর কি। ওটা আমিও শেখার চেষ্টা করবো এখানে। আমারও চেষ্টা হবে সবগুলো শিখা এখানে যতটুকু পসিবল। আপনার যে অফার করছেন তারটা সবগুলো গ্র্যাব করা। মানে আমিও চাচ্ছিলাম একটা ভালো মেন্টরশিপ। মানে আমি এর আগে অনেক মানে খুঁজতেছিলাম যে কোথায় কোর্স করব না করবো, বাট মেন্টরশিপটা আসলে মানে ওখান থেকে মানে যারা শিখাচ্ছে তারা তাদের সাপোর্টটাই মেনলি আসল। তো ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে ওটাই পাবো আমি। আই এম হোপিং ফর দ্যাট। তবে মানে মানে আপনাদের হোপ নষ্ট করবো না, বাট প্র্যাকটিক্যাল ওয়েতে যদি বলি, কাজের ক্ষেত্রে আসলে আমার অনেক লোড থাকে। তো 100% আমি আসলে আপনি ডিরেক্ট সাপোর্ট না দিতে পারলেও আপনি ওর ফোনে আমার সাথে কথা বলতে পারবেন, মানে টাইম ম্যানেজ করে নিবেন। মানে ব্যাপারটা হচ্ছে আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনি আমাকে পাবেন, এটা আমি বলতে পারি। জি, মানে ব্যাপারটা ওই যে হচ্ছে নেটওয়ার্কিংটা, মানে নেটওয়ার্কিংটা ওইটাই আসল। মানে আপনার সাথে নেটওয়ার্কিং করাটাই আমার মেইন টার্গেট। এই আর কি। শিখবো প্লাস নেটওয়ার্কিংটা হবে, ওই জানাশোনা হবে, এটাই আসল মানে ওকে, পোস্টার করা। থ্যাংক ইউ। তারপরে নজরুল ভাই, অ্যাজ এ ফার্স্ট ক্লাস, একটা ফার্স্ট ক্লাস নরমালি যদি বলি যে আমরা আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী বোঝা যায় আসলে বাকি জিনিসগুলো কেমন হবে, বা আপনার ওভারঅল আজকের ফার্স্ট ক্লাসটা কেমন লাগলো? না, আলহামদুলিল্লাহ ভালোই। আমি আমার এক্সপিরিয়েন্সের সাথে শেয়ার করলাম, আর আপনাদের অনেক টেকনিক্যাল ইস্যু আছে জানার আছে, যেগুলো হয়তো আমি ম্যানুয়ালি করতাম, বা আমার এক্সপিরিয়েন্স থেকে করতাম। এটাকে হয়তো একটা ফরম্যাটেড ওয়েতে করা যাবে, ওয়ার্ক ফ্লোটা একটা ফরম্যাটেড ওয়েতে করা যাবে আপনাদের সাথে কোর্স করলে। এই আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। ওকে, এনিওয়ান ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার এনিথিং রিগার্ডিং টুডেস ক্লাস, জাস্ট আপনাদের অবজারভেশনটা। ইটস এ পার্ট অফ ওয়ান অফ দ্য কমিউনিকেশন। আমি খুবই এক্সাইটেড যে এখানে আসলে অনেকেই দেখছি যে অনেক এক্সপিরিয়েন্স, তাদের এক্সপিরিয়েন্স গুলো যে তারা কিভাবে এই প্রবলেম গুলো সলভ করছে এগুলো জানার ব্যাপারে। এবং নেটওয়ার্কিংটাও আশা করছি যে খুব চমৎকার হবে। অনেকেই আছেন তাদের সাথে তাদের কাজের ক্ষেত্রগুলো বোঝা এবং তারা কিভাবে প্রবলেম গুলো ইস্যু গুলোকে অ্যাড্রেস করে সলভ করছেন সেটা সম্পর্কে জানতে পারবো। তো আমি খুবই এক্সাইটেড। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। অ্যান্ড এনিওয়ান লেফট? জুয়েল ভাই, আপনি কিছু বলতে চান? জি ভাইজান, আমি বলতে হচ্ছে যে একটু ভালো কিছুর আশা করতেছি। আপনাদের ব্যাপারে জানি, অনেকদিন থেকে হয়তো জয়েন করা হয় না। আপনারা অনেকেই আরো দেখি যে কমে কমে দেখা যায় কোর্স HNDD না কি জানি, ওদের কম কমের মধ্যেই দেখি যে করায়, কিন্তু এরপরে আপনাদের কাছে আসছি। আপনাদের ব্যাপারগুলো একটু ভালো লাগে, আপনাদের তো জানেন, আপনার বিশেষ করে আপনার তো একটা ভিডিও দিচ্ছি। হ্যাঁ, এই কারণে আশা। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে বাংলাদেশে বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্সের যে ধরনের কোর্সগুলো আছে, এই কোর্সগুলো মানে বাইরের দেশে আসলে এটা অনেক ডিমান্ড, এবং ওগুলোর আপনার কোর্সের ফি অনেক বেশি। ধরুন পাশের দেশে যদি আমি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে আমরা যে কোর্স করাই সেই কোর্সের ফি অ্যারাউন্ড 60 থেকে 70 হাজার রুপি। যদি আমি অন্য কান্ট্রিগুলো দেখি, এগুলো অলমোস্ট বাংলাদেশি টাকায় 50,000 টাকার উপরে। বাট তারপর বাংলাদেশে এখন যদি আমরা বলি যে 50,000 টাকা একটা কোর্স, মানুষ তো আমাদের পাগল বলবে। হ্যাঁ, তো দেখা যায় কি যে আমাদের এখানে কিন্তু এই যে বিজনেস অ্যানালিস্টের যে কোর্স প্ল্যান আপনারা এখন দেখতেছেন 4.5 মাসে, এটা 4.5 মাসের ছিল না 2021-2022-এর দিকে। আমরা এটা 9 তখন মাসে আমাদের এটা করাইছি, 8 মাস 9 মাস ছিল, আমরা 9 এবং মাসে এটা তখন পুরোটা তখন কভার করছি। কোর্স ফি ছিল হচ্ছে 14,000 টাকা। এবং তখন করছে মানুষ, করছে অনেক মানুষই করছে। কিন্তু রিসেন্টলি যে জিনিসটা হয়েছে যে আরো অনেক প্ল্যাটফর্ম তারা আসছে, আসার পরে তারা মার্কেট ধরার জন্য এই জিনিসটাকে মানে এই জিনিসটা কোর্স ফি কমাই দিচ্ছে এবং মার্কেটে নষ্ট করে ফেলছে। তো শেখানোর ক্ষেত্রে যদি আমি বলি যে বাকি অন্যান্য প্ল্যাটফর্মে এরকম অনেক আছে, দেখা যায় যে রিসেন্টলি গ্রাজুয়েট করছে বা আন্ডার গ্রেডে আছে, এদেরকে দিয়ে হচ্ছে কোর্স করাচ্ছে 2,000, 3,000, 4,000 টাকায়, এবং মানুষজন ধোঁয়া হচ্ছে ওই জায়গায় যাচ্ছে, কিন্তু পরে দেখা যায় শেখার কিছুই নাই। ইউটিউবে যা দেখায় ওইটাই হচ্ছে বাংলায় দেখাচ্ছে, তবে যা ভাই সার্ফেস আমি লেভেলে। একটু ইন্টারাপ্ট করি সাকিব ভাই, আপনাদেরকে একটু বলে রাখি যে আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি, মানে যারা মেন্টর হিসেবে আছি, আমরা আসলে অ্যাকচুয়ালি অনেস্টলি বলতে গেলে আমরা আমাদের ক্যারিয়ারে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, খুবই ভালো আছি। আমাদের আসলে মেনলি ফোকাসটা মানে কোর্স করিয়ে আর্নিং করব ব্যাপারটা এরকম থাকে না। আসলে আমাদের ভালো লাগে, আমরা অফিস করে, যেমন আমি একটু আগে মানে অফিস থেকে আসলাম একটু আগে,
এসে এখনো ওই অফিসের ড্রেস পরেই আপনার সাথে কথাবার্তা বলতেছি, এরপরে খাওয়া দাওয়া করবো। মানে ব্যাপারটা এরকম থাকে না। আমাদের মধ্যে আপনারা যেটা পাবেন না, ও যেটা বলে রাখি যে খুব হাইলি গ্রাফিক্যাল, খুব প্রপার ফরম্যাটেড কন্টেন্ট, খুব প্রফেশনাল, এগুলো পাবেন কম। আমরা টু দা পয়েন্টে প্র্যাকটিক্যাল জিনিসগুলো আলোচনা করব, কথা বললো বেশি, আপনাদের কনসেপচুয়াল থিঙ্কিংটা ডেভেলপ করার চেষ্টা করব, মানে টু দা পয়েন্টে একটা প্রফেশনাল টাচ দেওয়ার চেষ্টা করব। সো অনেক ক্ষেত্রে অনেক কিছু পসিবল হয় না, সময় পাবো না। তবে ওই যেটা আপনার জুয়েল ভাই যেটা বললেন যে আসলে আমাদের দেখবেন আমাদের অ্যাডভার্টাইজমেন্ট অন্যান্য জায়গার তুলনায় অনেকটা কম, আমাদের এতটা মার্কেটিং ক্যাম্পেইন আমাদের কম। আমাদের ম্যাক্সিমাম যা স্টুডেন্ট আসে তার 90% আসে রেফারেন্স থেকে, যে কেউ কারো পরিচিত, কেউ কারো কাছে শুনছে, প্রিভিয়াস তাদের এক্সপিরিয়েন্স ভালো ছিল, তারা সাজেস্ট করতেছে, এইভাবে আমাদের এখান থেকে আসে। আর আমরা খুব বেশি স্টুডেন্ট নিও না ক্লাসের মধ্যে, কারণ নেই না, কারণ হচ্ছে ওই যে বললাম যে ওই 50 জন নিব, আমি ডেলিভার করতে পারবো না। আমার ভাই 10 জন 15 জন 20 জন গুড এনাফ, যাদেরকে অ্যাকচুয়ালি আমি যাদেরকে আমি নামে চিনবো। ফরাদ ভাইকে আমি, যেমন ফরাদের নাম আমার মুখস্থ হয়ে গেছে, ওমরের নাম মুখস্থ হয়ে গেছে, জুয়েলের নাম মুখস্থ হয়ে গেছে, আমি একদম ক্লাসের নাম ধরে ডাকবো যে ভাই কি অবস্থা, কি করছেন। 100 জন থাকলে আমি এভাবে কমিউনিকেট করতে পারবো না। তো এই জন্য আমরা খুব স্মল ফেজে করাই এবং আমরা টু দা পয়েন্টটা করানোর চেষ্টা করি। আমরা যে ইন্ডাস্ট্রিতে বিলং করি ওই ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্সটা দেওয়ার চেষ্টা করি। দিন শেষে যেটা হয়, ওই আমাদের 5-10 বছর এক্সপিরিয়েন্সটা 3-4 মাসে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনাদের একটা এক্সপিরিয়েন্স লেভেল টাচ হয়। হ্যাঁ ভাই এটা এভাবে হয়, যাতে আপনাদের কনফিডেন্টটা গ্রো করে, এতটুকুই, এই আর কি বিষয়। তো আজকের জন্য এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। যারা যারা আনলোড করেন নাই, রিকোয়েস্ট করবো না, ভালো লাগলে করতে পারেন। আমরা ট্রাই করব আপনাদেরকে আপনাদের পারপাসটা যতটুকু পারি আমরা সার্ভ করার চেষ্টা করব। এই হচ্ছে বিষয়। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।